وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أولياؤه إلا المتقون. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام, মুআজ্জাজ হাজিরিন, আজিজ তালাবা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমরা যেখানেই যাই একটা বিষয়ের উপরেই আমাদের সাধারণত আলোচনা হয়, যে কোনো জায়গায়। সে আলোচনাটা হলো যে আমি যার, তার কিভাবে হতে পারবো, তার উপায় কি। এখানে যারা আছি আমরা সকলেই মওলার, আল্লাহর। তো আল্লাহর সাথে আমার বিশেষ সম্পর্ক কিভাবে হবে, এইটাই আমাদের আলোচ্য বিষয়। আর এই আল্লাহ পাকের সাথে বিশেষ সম্পর্ক হওয়ার নাম হলো বন্ধুত্বের সম্পর্ক, যেটাকে আরবিতে ভেলায়াত বলে। ভেলায়াত তার অর্থ আল্লাহর ওলি হওয়া। কি হওয়া? আল্লাহর ওলি। এক সময় ছিল মানুষ কোনো ব্যাপারেই প্রসিদ্ধ হইতে এত চাইতো না যেটা বর্তমান চায়। মানুষের মেজাজের পরিবর্তন। আগে বড় বড় বুজুর্গানে দিন এমন ভাবে থাকতেন, গোপন হয়ে থাকতেন, এমন জায়গায় যাইতেন যেখানে গোপন ভাবে থাকতে পারবেন। আমাদের বুজুর্গদের এরকম ছিল। অনেক বড় বড় মালদার ছিল, তার নিকটে কত মাল কেউ জানতো না। কলসের ভিতরে টাকা ঢুকাইয়া মাটির ভিতরে রেখে দিত। মালদার মালকে লোকদের সামনে বলতো না, দিনদার দিনের প্রচার প্রসার লোকদের সামনে করতো না। এক সময় ছিল। বর্তমান দোনো তবকার মধ্যে এক পরিবর্তন আসছে। সে পরিবর্তন হলো মাশহুর হওয়া, প্রসিদ্ধ হওয়া, নিজেকে ভাইরাল করার চেষ্টা করা। এলেমওয়ালা মানুষ যারা তারাও, মালওয়ালা মানুষ যারা তারাও। এরা চিন্তা করে যে আমি যে মালদার এটা বুঝে আসা দরকার। আমি যখন করাচিতে ছিলাম, আল্লাহ তাআলা মাফ করুক, এক আল্লাহর বান্দা এক ঘটনা শুনিয়েছিল। সেই ঘটনা হলো যে বিভিন্ন দেশের থেকে বায়াররা আসে কথাবার্তা বলার জন্য, তাদের প্রোডাক্ট ক্রয় করার জন্য। তো তাদেরকে বড় বড় হোটেলে দাওয়াত দিতে হয়, যাতে করে বুঝে আসে যে পার্টি কি, তাগড়া পার্টি, মালদার পার্টি। এতে তারা প্রভাবিত হয়ে যায়।
যে ধোঁকা, আমরাও বর্তমানে দেখা যায় যে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়া নিজেকে প্রসিদ্ধ করার চেষ্টা করি। আলেম গায়রে আলেম সব তবকার মানুষ, ধোঁকা। ভিতরে কি আছে তার কোনো খবর নাই, বাস উপরে খুব ফিটফাট, এর নামই তো ধোঁকা ভাই। কেউ মালদারির ধোঁকা দেয়, কেউ দিনদারির ধোঁকা দেয়। আর মালদারির ধোঁকার থেকে দিনদারির ধোঁকা সবচেয়ে বেশি খারাপ। দেখা যায় বিরাট বড় বুজুর্গ, অথচ ভিতরে কিছুই নাই। বাহ্যিকভাবে দেখা যায় বিরাট একটা গাড়ি টাড়ি নিয়ে বের হয়েছে, ভাড়ার গাড়ি, এরকম হয়। ধোঁকা দিয়া মানুষ থেকে টাকা নিয়ে এদিক সেদিক হয়ে যায়। এই যে ধোঁকা বর্তমান চলতেছে, এরকম ধোঁকাবাজ মানুষ আগে ছিল না, ওলামাদের মধ্যেও ছিল না, মালদারের মধ্যেও ছিল না। ওই আল্লাহর বান্দা শুনাইতেছিল আসতে, তারা তিনজন আবার পার্টনার, সেই পার্টনারদেরকে নিয়ে ওই বিদেশি লোক নিয়ে বসছে। তো সে যে বিরাট টাকাওয়ালা মানুষ, এখন তো আমাদের দেশে 1000 টাকা নোট হয়ে গেছে, 1000 টাকার নোট দিয়া সিগারেট বানাইছে, খাওয়া শুরু করে দিছে। তো টাকাটা পুড়ে যাচ্ছে না, সে বুঝাইতে চাচ্ছে যে টাকা আমার নিকটে কোনো কিনা জিনিস না। তার আর এক পার্টনার ছিল, সে বলে আমি কি করি ভাই, সে 500 টাকার নোট দিয়ে বানাইছে সিগারেট, একটা খাইয়া ফেলতেছে। কিন্তু ওর ভিতরে একজন ছিল বুদ্ধিমান ব্যবসায়ী, মেমন। মেমন আমাদের দেশে আছে, এরা ব্যবসায়ী মানুষ, অনেক বেশি বুদ্ধিমান, ব্যবসা খুব বুঝে বেচারা। এ তাড়াতাড়ি কি করছে, পকেটে চেক বুক ছিল, 5 লক্ষ টাকার চেক একটা বানাইছে। কত টাকার? তাদের কি বানাইছে? সিগারেট। কথা বুঝে আসছে? তো লসে কারা? 1000 টাকা হলো, 500 টাকা হলো। যদিও 5 লক্ষ টাকার চেক পুরাই দিছে, কিন্তু টাকা কি পড়ছে? চেক বাতিল, খালাস, ক্যান্সেল চেক। বুঝে আসছে? তো আমাদের সমাজেও বর্তমানে আমাদের এক উস্তাদ ছিলেন গহরডাঙ্গাতে, হযরত মাওলানা কলাখালী হুজুর, আমরা বলতাম, হুজুরে বলতেন যে এক লোক গেছে বাহাস করতে, আলেম মানুষ। ওই দিন এক কার্ড আমার হাতে আসছে, তার ভিতরে দেখলাম কার্ডের ভিতরেই ভাই 15-20টা উপাধি তার লেখা। কিসের মধ্যে? কার্ডের মধ্যে। কোথায় দাওরা পড়ছে, কোথায় তাখাসুস করছে, কোথায় ইফতা পড়ছে, কোথায় ফেকা পড়ছে, কোথায় কি পড়ছে, কয় মাঝহার খতিব, কয় মাঝহার মুহতামিম, এরকম লিখতে লিখতে কার্ড একটা ভরে ফেলছে। ইত্তেফাক বেচারা আমার শাগরেদ, ওরে ডাকলাম, বাবা এটা কি করছো? হযরত এগুলো মানুষকে দিলে মানুষ একটু কি হয়, বুঝে যে না আমি একটা, এমনি তো দেখতে আমার ছোট দেখা যায়, এই কার্ডটা ধরাই দিলে সে বুঝে যে না আমি একজন বড় আলেম। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই তো হারাম। আমি বড়, এটা বুঝানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করাটাই হারাম, জায়েজ নেই। আমি বড়, জায়েজ নেই। এতে তো তুমি বড় হবে না, বরং এতে তুমি ছোট হয়ে যাবা। বাবা যা বুঝানোর বুঝাইছি। তো এই যে বর্তমান আমাদের সমাজের মধ্যে, আমার দোস্ত, সব তবকার মানুষের মধ্যে মশহুর হওয়ার একটা চিন্তা, প্রসিদ্ধ হওয়ার চিন্তা। দেখা যায় আমাদের ওয়াইজিনে কেরাম নিজেকে প্রসিদ্ধ করার জন্য, ভাইরাল করার জন্য যত লাইন আছে সব লাইন নেয়, সব লাইন ধরে, সেই সমস্ত লাইন ধরে নিজেকে প্রসিদ্ধ করার চেষ্টা করে। কিন্তু আমার দোস্ত, মশহুর হওয়া একটা ভিন্ন জিনিস, আর মকবুল হওয়া একটা ভিন্ন জিনিস। একটা হলো কি হওয়া? মশহুর হওয়া। আর একটা হলো মকবুল হওয়া। এই যে আমরা এখানে যারা আছি, আমরা সকলেই মাশাআল্লাহ মুসলমান। আমাদের আকীদা এবং বিশ্বাস যে ওয়াল বাসি বাদাল মাউত।
যে বর্তমান আমরা দুনিয়ার ভিতর আছি, দুনিয়ার ভিতর দুই ধরনের জিনিস আছে। একটাকে বলা হয় মাগিবাত, আর একটা বলা হয় মুশাহাদ। তার অর্থ একটা হলো দেখা যায়, প্রকাশ্য, আর একটা হলো গোপন, গায়েব। এই যে আমার এবং আপনার ইমানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো ঈমান বিল গায়েব। ঈমান বিল হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান। এই যে যেটা দেখতেছি তো দেখতেছি ভাই, আমাদের ঈমান বেশি মজবুত ফেরেশতার ঈমানের থেকে। কারণ ফেরেশতাদের ঈমান দেখে দেখা, আর আমাদের ঈমান না দেখে। এজন্য আপনারা শুনছেন হাদিস শরীফ বয়ানের ভিতরে শুনছেন যে ফেরেশতারা যখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়, এখানে ফেরেশতারা আছে, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা আমাদের মজলিসটাকে বেষ্টন করে রাখছেন। এই মজলিস থেকে তারা যখন ফারেগ হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যায়, আল্লাহ তো জানেন সবকিছু, যে ফেরেশতারা কোথা থেকে আসতে জানেন না, কিন্তু জিজ্ঞেস করেন কোথা থেকে আসলা, অমুক জায়গা থেকে, কি দেখলা, এই দেখলাম, এই দৃশ্য বলে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তারা কি চায় বলো তো দেখি। আল্লাহ আপনার থেকে জান্নাত চায়। তারা কিসের থেকে বাঁচতে চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? না, আল্লাহ দেখে নেই। না দেখে? হ্যাঁ, না দেখেই তারা বিশ্বাসী। এই যে আল্লাহ পাক খুশি হয়ে যান। তো আমাদের ঈমান হলো না দেখে ঈমান। কিন্তু এই জগৎ থেকে আপনার এবং আমার বের হওয়ার সাথে সাথেই আর অদৃশ্য বলতে কোনো কিছু থাকবে না। যার কারণে অদৃশ্য জিনিসের উপরে যারা ঈমান আনে না, তারাও বলবে যে আল্লাহ দেখছি, বুঝছি, এখন আমাদেরকে আবার একটু পিছনে পাঠান, আমরা কি করে আসব? ভালো কাজ করে আসব। আল্লাহ বলবে না, এ সুযোগ বারবার আসে না। তো এই যে বর্তমান আমাদের যে ঈমানটা, গায়েবের উপরে ঈমান। কিসের উপরে? গায়েব। ইউমিনুনা বিল গায়ব। এই যে গায়েবের উপরে যে আমাদের ঈমানটা দোস্ত, এই গায়েবের ঈমানের উপরে, গায়েবের উপরে যেই ব্যক্তি বিশ্বাসী হবে, সে এখানে ভাইরাল হলো কি হলো না, প্রসিদ্ধ হলো কি হলো না, এটা তার চিন্তার ভিতরে থাকবে না। এটা তার চিন্তায় থাকবে না। কারণ সে চিন্তা করবে যে এখানে প্রসিদ্ধ হইলাম, ওখানে কি হবে। যার কারণে আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব প্রতাপগড়ী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর ছিলেন, আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত ওয়ালা সর্বপ্রথম ওনার সাথেই সম্পর্ক করেছিলেন। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, কিসি কো কাল নে মারা, কিসি কো হাল নে মারা, মুঝে তো ফিক্রে মাআল নে মারা। হযরত বলতেন যে দেখো, কোনো ব্যক্তি তো সুন্দর বলতে পারে, তার এই সুন্দর বলার উপরে সে মাস্ত, এই নিয়ে সে দেওয়ানা, এই নিয়ে সে পাগল। আবার কেউ তার হালের উপরে পাগল। এক একজন এক এক চিন্তা নিয়ে আসে এবং তার ভিতর সে মগ্ন, চিন্তিত, ফিকিরমান। কিন্তু আমি শাহ মোহাম্মদ আহমদ তো একটা কথা নিয়ে আসি যে আমার মাআল কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে। ভবিষ্যৎ মানে আখিরাত কি হবে। এই যে ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের ফিকির, যখন কোনো ব্যক্তির ভিতরে মাআলের চিন্তা আসে, ভবিষ্যতের চিন্তা আসে, তখন তার হাল কেমন হলো কেমন হলো না, এই চিন্তা তার ভিতর থেকে একদম খতম হয়ে যায়। আর হালের চিন্তা ওই ব্যক্তি করে যেই ব্যক্তির মাআলের ফিকির নেই। কথা বুঝে আসছে না মনে না? যে ব্যক্তির কিসের ফিকির নাই। যার কারণে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাতুহু বলতেন যে আমি তো এক চিন্তায় আছি, না জানে কিয়ামত के दिन अशरफ अली का क्या हाल होगा। এখন আমাকে মানুষ মুজাদ্দিদে জামানা বলতেছে, এখন আমাকে মানুষ হাকিমুল উম্মত বলতেছে, এসব ঠিক বলতেছে, ভালো কথা, কিন্তু ময়দানে মাহশারে আমি যখন আল্লাহর সামনে যাব,
তখন আল্লাহ কি তার বান্দা হিসেবে, আল্লাহ তার বন্ধু হিসেবে আমাকে কবুল করবেন কি করবেন না? আমার তো একটাই চিন্তা, একটাই ফিকির, এক চিন্তা এক ফিকির। তো আমার দোস্ত, আমি বলতেছিলাম বর্তমান বিশ্বের মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের উপাধি, এইটার একটা জজবা আমাদের ওলামাদের মধ্যেও, আমাদের আকাবিরিন, আমাদের আসাতেদা کرام, ওলামায়ে کرام, এখানে তোলাবায়ে کرام অনেক বেশি মাশাআল্লাহ। এই যে মনে করেন আমরা যাদের নিকটে তাখাসসুস করছি তারা তাখাসসুস করে নাই, আমরা যাদের নিকটে তাখাসসুস করছি তারা কি না তাখাসসুস করেন নাই। হ্যাঁ, কারণ তাখাসসুস ছিলই না। পাকিস্তানে সর্বপ্রথম তাখাসসুস শুরু হয়েছে আমাদের হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। ওই প্রথম ব্যাচের ছাত্র, ওনার জামাতা ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মুখতার সাহেব। দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন আমার শ্বশুর আব্বা গহরডাঙ্গা মাঝে শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব। উনি লালবাগ থেকে ফারেক হওয়ার পরে হযরত সদর শাব্দুর রহমাতুল্লাহ আলাইহি চিঠি লেখা বিন্নুর রহমাতুল্লাহর নিকটে পড়তে পাঠাইছেন, বুঝতে না, চিঠি লিখে পাঠাইছেন। আর ওখান থেকে যখন উনি তাখাসসুস করছেন, আলহামদুলিল্লাহ উনিও একখান চিঠি লেখা হযরত সদর সাহেবের নিকটে উনারে পাঠাই দিয়েছেন। ইনিও চিঠি লেখা পাঠাইছেন, উনিও চিঠি লেখা কি করছেন পাঠাইছেন। আমাদের হযরত মাওলানা মাহমুদ সাহেব উনি ওইখানে তাখাসসুস করছেন। এই জুনায়েদ বাবনগরী সাহেব ইন্তেকাল হয়ে গেল রহমাতুল্লাহ আলাইহি, উনি ওইখানে তাখাসসুস করছেন। হযরত বিন রহমাতুল্লাহ আলাইহির শাগিরদের ভিতরের থেকে হযরত মুফতি আব্দুল সালাম সাহেব, যিনি আমাদের উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি, কয়েকদিন ইন্তেকাল হয়ে গেল, উনি ওখানে তাখাসসুস করছেন। তারপরে দারুল উলুম করাচিতে তাখাসসুস শুরু হলো। এই তার অর্থ হলো এই যে বর্তমানে যে সব মানুষ মুফতি, আলহামদুলিল্লাহ ভালো, নিষেধ না। দেখা যায় তাখাসসুসাতের এখন কোনো শেষ নাই। এক এক মাদ্রাসায় এক এক ধরনের তাখাসসুস করাইতেছে বর্তমানে। ফিকহের উপরে, হাদিসের উপরে, আদবের উপরে, তাফসিরের উপরে, আরো কত কিছুর উপরে তাখাসসুস শুরু হয়েছে। দেশে পড়ে, তারপরে বিদেশে যায়, সেখানে যে ডক্টর হয়, ডক্টর পিএইচডি করে। তো আমার দোস্ত, এই সব কিছু মুবারক, নিষেধ না। যত মন চায় করেন, নিষেধ না। কিন্তু খুব মনে রাখতে হবে যে এই সমস্ত আলকাব, এই সমস্ত উপাধি কিয়ামতের দিন আপনার আমার নাজাতের কারণ হবে না। একজন ডক্টর সাহেব সে জান্নাতে যাবে, একজন মুফতি সাহেব জান্নাতে যাবে, একজন লেখক, বর্তমানে লেখকের অভাব নাই, এত লেখা লেখে যে লেখনেওয়ালা মানুষের কোনো খতম নাই। বাচ্চা বাচ্চা পর্যন্ত লেখে, মহিলারা পর্যন্ত লেখে। বর্তমানে মহিলারা পর্যন্ত মাশাআল্লাহ লেখালেখি শুরু করছে, পুরুষরা তো লেখেই। আগে আমাদের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ ছাড়া কেউ লিখতে জানতো না ওলামাদের মধ্যে, যার কারণে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি যেহেতু লিখতে জানতেন, এজন্য আইয়ুব খান যখন বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটাকে উনি চালু করার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন উনি চিন্তা করলেন যে কোনোভাবেই শামসুল হককে না করে দিতে হবে, যে সে যেন লেখালেখি না করে। তো তার জন্য তো কি লাগবে, কিছু দিতে হবে না। তো উনি কি করছেন, দিছেন 3 লক্ষ টাকার চেক দিছেন। হযরত রহমাতুল্লাহ গ্রহণ করেন নাই। হযরত বলছেন যে আইয়ুব খানকে যে বলে দাও, টাকা দিয়া গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে আলেম কেনা যায় না। বলে দিয়েছেন।
কিন্তু আর এক জায়গায় টাকা পাঠাইছে, সেখানে টাকা নিয়ে নিছে। ওই আল্লাহর বান্দা যখন সদর সাহেবের সাথে দেখা করতে গহরডাঙ্গা আসছেন, সদর সাহেব জানতে পারছেন যে সে আসতেছে। সদর সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রাসার থেকে বাড়িতে চলে গেছেন। তারপরে সেই আল্লাহর বান্দা বাড়িতে গেছে, হযরত বাড়িতে যা দেখা করে নাকি না, তুমি দিনকে বিক্রি করে দিছো দুনিয়ার খাতিরে, এজন্য তোমার সাথে আমার দেখা হবে না। অথচ তিনি বড় মানুষ, তিনি দেখা করেন নাই। উনি একটা পেঁপে নিয়ে এসেছিলেন হাদিয়া, যে ঠিক আছে দেখা না হোক, পেঁপেটা হুজুরকে দিয়ে দিও। বলছে না, তার হাদিয়াও রাখো না, কারণ সে দিনকে বিক্রি করে দিতে কিসের মাধ্যমে? তো লিখতে পারতো কয়জন? একজন। এখন তো প্রত্যেক মাদ্রাসায় এত লেখা, এত কিতাব, এত বই, যে ছাপনেওয়ালা মানুষের লাইব্রেরির অভাব নাই। মেয়ের নামে লাইব্রেরি, বিবির নামে লাইব্রেরি, অনেক হুজুর আছে বিবির নামে লাইব্রেরি, অনেক মানুষ আছে মেয়ের নামে লাইব্রেরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আজীব এক সিলসিলা শুরু হয়ে গেছে। এ যা কিছু হয়েছে হোক, নিষেধ না। কিন্তু আমার দোস্ত, আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বান্দা বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? হ্যাঁ, এই যে মানুষ, আল্লাহর এই কায়নাতের ভিতরে যত মখলুক আছে, সব মখলুকই বান্দা, সব মখলুকই। কিন্তু এই বান্দা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর পাঠাইছেন বান্দা করেই। কিন্তু আল্লাহ চান যে আমার বান্দা তুমি আসো আমার বন্ধু হইয়া। কি হইয়া? কি হইয়া ভাই? বন্ধু হইয়া, হাজী সাহেব হইয়া, গাজী সাহেব হইয়া, মুফতি সাহেব হইয়া, মুহাদ্দিস হইয়া, ঠিক আছে। কিন্তু এর সাথে একটা জিনিস লাগবে, সেটা হলো কি লাগবে? বন্ধু হয়ে আসতে হবে। মুফতি সাহেব হয়ে যদি আল্লাহর বন্ধু হয়, ওলি আল্লাহ হয়, নূরুন আলা নূর। মুহাদ্দিস হয়ে যদি আল্লাহর বন্ধু হয়, নূরুন আলা নূর। মুহতামিম হয়ে যদি বন্ধু হয়, নূরুন আলা নূর। আর যদি এগুলো না হয় আমার দোস্ত, শুধু এহতেমাম, শুধু মুহাদ্দিস হওয়া, শুধু মুফতি হওয়া, শুধু ডক্টর হওয়া, শুধু গাজী সাহেব, শুধু মালদার, শুধু ইন্ডাস্ট্রি, শুধু ফ্যাক্টরিওয়ালা হওয়া, এর কারণে কিয়ামতের দিন নাজাত বলবেন যে হুজুর দলিল, দলিল আছে। হাদিস শরীফ দেখবেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 3 তবকার মানুষকে জাহান্নাম দিবেন। কয় তবকার? প্রথম নম্বর উলামা, প্রথম নম্বর উলামা, আলেম। আল্লাহ আলেমদেরকে। এক riwayতের ভিতর আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে হাদিস শরীফ বর্ণিত, উনি যখন এই হাদিস শরীফ বয়ান করতে যায় বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন। এই হাদিস বলবেন, আল্লাহ রাসূল বলছেন, বেহুশ হয়ে গেছেন। খুশি আসছে, আবার বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহুশ হয়ে গেছেন। আবার বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কি হয়ে গেছেন? বেহুশ হয়ে গেছেন। আমরা তো আসলে আখিরাতের চিন্তা নাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে আখিরাতের ফিকির দিয়ে দিক দোস্ত। বেহুশ হয়ে গেছেন। এই হুশে সেই হাদিস বয়ান করছেন যে উলামাদেরকে আল্লাহ পাক, আলেমকে আল্লাহ উপস্থিত করে বলবেন যে আমি তোমাকে ইলম দান করছিলাম, কি করছো? এই যে এখানে দেখেন আমার দোস্ত, সে কিন্তু বলবে যে আল্লাহ সব করছি। তার অর্থ ইলমের তাকাজা, ইলম যা যা চায় সব করছি। পড়াইছি, মুহাদ্দিস ছিলাম, লেখক ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম, সব করছি। আল্লাহ বলেন সব করছো ঠিক, কিন্তু মিথ্যা কথা এটা। কারণ তুমি যে করছো, যেই জন্য করছো তা তো হয়ে গেছে। যেই জন্য করছো তা, কিতাব লিখলাম এই জন্য, বই লিখলাম এই জন্য যে বইটা লিখলে আমি ভাইরাল হয়ে যাব, তো হয়ে গেছে ভাই। একটা জবরদস্ত একটা বই লিখছে ভাই, ভাইরাল তো হয়ে গেছে। বুঝে আসছে না? তাকরির করলাম এই জন্য, নাউযুবিল্লাহ, যে সুন্দর আমি আলোচক, সুন্দর আলোচনা করতে পারি, তো হয়ে গেছে। হয়ে গেছে না? হয়ে গেছে। তার অর্থ আল্লাহ তাআলা বলবেন যে যেই জন্য তুমি করছো সব তো হয়ে গেছে।
এখানে তোমার কিছু পাওয়ার নাই, সব উসুল হয়ে গেছে। অতএব আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে একে জাহান্নামে নিক্ষেপ করো। কিন্তু এখানে আশ্চর্য একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা বলবেন যে একে জাহান্নামে দাও, মাথা নিচের দিকে, পাও উপরের দিকে। এ মাথা নিচের দিকে, পাও কেন? কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন তার কারণ হলো যে এই ইলমকে যদি সে সোজা রাখতো তাহলে সোজা জান্নাতে যাইতো। ইলমে সে উল্টাই দিছে। ইলমটা কি করছে? এই ইলমকে উল্টাই দেওয়ার কারণে উল্টা করে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন, উল্টা করে। দ্বিতীয় নম্বরে জাহান্নামে যাবে শহীদ, তৃতীয় নম্বরে জাহান্নামে যাবে দানবীর। দানবীর আজকে যাদেরকে আল্লাহ মাল দিছে দান করে প্রসিদ্ধ হওয়ার, এই বিশেষভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই মোবাইলে। এই যে ছবি ছবি ছবি, 5 টাকা দান করলে ছবি তোলা লাগে, কোথাও একজনের সাথে একটু দিনের কথা বললে ছবি তোলা লাগে, হুজুরদের ছবি তোলা লাগে, মালদারের ছবি তোলা লাগে। হ্যাঁ, কি ছবিতে যে আমাদেরকে ধরছে হারে। কিন্তু ছবি তুললাম, অফিসের ভিতর বড় বড় বাইন্ডিং করে রেখে দিলাম, বিভিন্ন লোক রাখলো যে অমুক দানবীর অমুক সময় আসছিলেন, অমুক হুজুর অমুক সময় আসছিলেন, ওগুলো লিখে রেখে দিল। কিন্তু আমার দোস্ত, কিয়ামতের দিন এর দ্বারা হবে কি বলেন তো দেখি? হ্যাঁ, এই ছবির কারণে কিয়ামতের দিন মাগফিরাতের ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ, কি হবে? হবে কি? তো এই যে আজকে আমাদেরকে আমাদের পুরো সমাজের মধ্যে প্রসিদ্ধি, শোহরত পছন্দি, এটাকে বলে শোহরত পছন্দি, নিজেকে প্রসিদ্ধ করার এক চিন্তা আর ফিকির, এটা আমাদের সব তবকার মানুষের মধ্যে। কিন্তু এখানে একটা ভুল, সেটা ওই যে কথাটা মনে রাখতে হবে যে একটা হলো মশহুর হওয়া আর একটা হলো মকবুল হওয়া। কিয়ামতের দিন নাজাত হবে মকবুল হইলে, মশহুর হইলে না। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি মশহুরও হয় আর মকবুলও হয়, সুবহানাল্লাহ। বুঝা আসছে না? এই জন্য আমি বলি মানুষ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার মানুষ মশহুর কিন্তু মকবুল না, মশহুর কিন্তু মকবুল না হইতে পারে। আর এক প্রকার মানুষ মকবুল কিন্তু মশহুর না, মকবুল কিন্তু কিনা মশহুর না। তাদের সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান যে এই মানুষগুলো এত ভালো মানুষ যে ও যা বলে আল্লাহ তাই শুনে। কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবের ভিতর হিদায়াতের বাতি, হিদায়াতের চেরাগ জ্বলতে থাকে। কিন্তু মানুষ চেনে না। মানুষ কি করে না? চেনে না। তাহলে সে মকবুল কিন্তু কিনা মশহুর না। আর এক প্রকার মানুষ আছে যারা মশহুর কিন্তু মকবুল না। ভাগ্যবান তারা যারা মকবুল এবং মশহুর। তবে তো বেশি গুরুত্বপূর্ণ মশহুর হওয়া না মকবুল হওয়া? মাশাআল্লাহ, যে ব্যক্তি মকবুল হয় সে আল্লাহর ওলি হয়। কথাটা কি বুঝে আসছে না? যে ব্যক্তি মকবুল হয় সে ব্যক্তি আল্লাহর ওলি হয়। আর যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে সে আল্লাহর জান্নাতে যাবে। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আমার হও, আমার জান্নাতে আসো। কার হইতে হবে? আল্লাহর। আর মশহুর হওয়ার কারণেই আল্লাহর হয়ে যাবে না, মকবুল হলে আল্লাহর হবে। এজন্য আজ আমাদের সমাজের ভিতরে যে ফিকিরটা পয়দা হয়েছে সেটা হলো মশহুর হওয়ার। কি হওয়ার? মশহুর হওয়ার। আমি বলছি যে মকবুল হয়ে যদি মশহুর হয়ে যায় অনেক বড় নেয়ামত। এইজন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ
তুমি আমাকে আমার চোখে ছোট করে দাও, আমার চোখে ছোট, আমি যেন আমাকে বড় না মনে করি। কারণ যদি কোনো ব্যক্তি বড় নিজেকে মনে করে, তাহলে বুঝতে হবে যে তার আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহর সাথে টাকার দিক দিয়ে হোক, এলেমের দিক দিয়ে হোক, তাকরীরের দিক দিয়ে হোক, ইহতিমামের দিক হোক, তাদরিসের দিক দিয়ে হোক, কোনোভাবেই যদি নিজেকে বড় মনে করে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে তার সম্পর্ক হয় নাই। কেন? কোন ব্যক্তি কি নিজেকে বাবার সামনে বড় মনে করে, উস্তাদের সামনে বড় মনে করে? কেন করে না? সে জানে যে আমার আব্বা বড়, সে জানে যে আমার উস্তাদ বড়, তাই না? তো যেই ব্যক্তির আল্লাহর মারেফাত অর্জন হয়ে যাবে, কার মারেফাত? আল্লাহর মারেফাত, সেই ব্যক্তি কখনো নিজেকে বড় মনে করবে না। কারণ আল্লাহ তো আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে মহান। তো সবচেয়ে মহান সত্তা যেই ব্যক্তির সামনে থাকবে, সেই ব্যক্তি নিজেকে কিভাবে বড় মনে করবে রে বাবা? হ্যাঁ হ্যাঁ, এজন্য আমাদের সুফিয়াদের মেন সবক হলো ফানা। মেন সবক কি? ফানা। ফানা মানে কি? নিজেকে ফানা করে দেয়া, খতম করে দেয়া। নিজেকে কি করে দেয়া ভাই? ফানা করে দেয়া। হ্যাঁ, আমি বড় হুজুর, এটা ফানা। আমি বড় মুকাররির, এটা ফানা। আমি বড় ইবাদত গুজার, এটা ফানা। আমি বড় দানবীর, এটা ফানা। সব বিষয়কে ফানা যখন করার তৌফিক হবে, এর নাম হলো ফানা ফিল্লাহ, ফানি ফিল্লাহ। যেই ব্যক্তি, আমার পীর মুর্শিদ বলতেন, যে ব্যক্তি ফানি ফিল্লাহ হয়ে যায়, সেই ব্যক্তি বাকি বিল্লাহ হয়ে যায়। সেই ব্যক্তি কি হয়ে যায়? বাকি বিল্লাহ হইতে হলে ফানি ফিল্লাহ লাগবেই। ফানা ছাড়া সম্ভব না রে দোস্ত, ফানা হতেই হবে। কিন্তু অনেক মানুষ এখানে ধোঁকা। আমাদের হাকিমুল উম্মত ছিলেন না? হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত ভাই, হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। উনি এই না যে এই হাকিম সাহেব ছিলেন আপনারা ওষুধপত্র দিতেন, উম্মতের রোগ দেখতেন, রোগ ধরতেন। কিসের রোগ? রুহানি রোগ। কিসের রোগ? রুহানি রোগ ধরতেন। তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে যে যারা একজন হুজুর মানুষ, অনেক মাঝে আমরাও যাই, গন্ডগোল মিটাইতে যাই, কয় যে হুজুর আমি আর কতটুক মিটাবো বলেন, নিজেকে এইভাবে এইভাবে মিটাইছি, এরকম বলি না আমরা অনেক সময়? হযরত থানভী বলেন যে আসলে মিটা কি জিনিস এই লোকটা বুঝেই নেই, বুঝেই নাই। এবং হযরত একটা দারুণ একটা উদাহরণ দিয়েছেন। সে উদাহরণটা হলো এই যে আমাদের যে দেহটা, দেহের তো ঘুম আছে। দেহের কি আছে? ঘুম আছে না? দেহ কিন্তু ঘুমায়, রুহু কিন্তু ঘুমায় না রে বাবা। মানুষ ঘুমায় না, মানুষের বডি রেস্টে থাকে, মানুষ জাগনা থাকে। এই জন্য তো মানুষ চলে যায় এদিক সেদিক। দেহ যখন ঘুমায় যায় তখন কি করে? মানুষটা কি হয়? বিভিন্ন দিকে ঘুরতে ফিরতে চলে যায়। কখনো আমেরিকা, কখনো দুবাই, আবার কখনো কোনো পার্কে, কখনো সাগর পাড়ে যায় না? কি যায়? মানুষটা যায়। মানুষ মানে কি? কি যায়? রুহ যায়। রুহের ঘুম নাই, রুহ ঘুমায় না, দেহ ঘুমায়। এই যে দেহটা যে ঘুমায়, কারণ দেহ তো ক্লান্ত হয়, এই ক্লান্তি দূর করার জন্য দেহের রেস্টের দরকার, ঘুমের দরকার, তাই ঘুমায়। কিন্তু এই দেহের ভিতরে সকলের শেষে যে অঙ্গটা ঘুমায় সেটা হলো কান। সেটা হলো কান। চোখ বন্ধ হয়ে যায়, হাত দিয়ে একটা জিনিস ধরে রাখছে, ছুটে যায়, তাই না? সবার শেষে ঘুমায় কে? কান। কান যখন ঘুমায় যায়, কানের কাজ তো শ্রবণ করা, তখন আর কিছু সে শোনেও না। তো আমাদের হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি কোনো ব্যক্তি বলে যে এই চুপচাপ থাকো আমি ঘুমাই দিছি, তা আসলে কি সে ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইলে সে শুনলো কিভাবে? তার অর্থ সে জাগনা, সে তার আংশিক হয়তো ঘুম হয়েছে, পুরা ঘুম তার হয় নাই। পুরা ঘুম কখন হবে? যখন তার কানেও শুনবে না।
তখন হবে পুরো ঘুম। আমাদের মুজাদ্দিদে জামানা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষের ফানা তখন হবে যখন সে যে ফানা হইছে এই ফানার ফিকিরও তার থাকবে না। এটাকে সুফিয়াদের পরিভাষায় বলে ফানা দার ফানা, ফানা দার ফানা। এটাকে এক আল্লাহর বান্দা আজীব ভাবে শেরের ভিতর বলছেন যে ফানা তো হো যাও তেরে জাতে আলী में इतना कि जो मुझे देख ले तेरी दीदार कर ले। हाँ, আল্লাহ আমি চাই যে তোমার ভিতর ফানা হয়ে যাই, আর এমন ভাবে ফানা হয়ে যায় যে আমি বলতে কিছুই না থাকে। এটাকে অনেক আল্লাহর বান্দা তু কো ইতনা মিটা কে তু না রহে, তু কো इतना मिटा कि तू न रहे, अपनी हस्ती का रंग बू न रहे। নিজেকে মিটাও মিয়া, মিটাও মিটাও, এমন মিটাও মিটাও যে তোমার অস্তিত্ব বলতে কিছু থাকবে না। অস্তিত্ব বলতে तू को इतना मिटा के तू न रहे, अपनी हस्ती का रंग बू न रहे, কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। হু মে ইতনা কামাল पैदा कर, হু মে, হু হু মানে এখানে আল্লাহ, আল্লাহর জাতের ভিতরে এমন হু। হ্যাঁ, এটা আমাদের বাজ বুজুর্গানে দিনের জিকিরও ছিল হু, তারা হু জিকির করতেন, বুঝে আসছে না? তো হু মে ইতনা কামাল पैदा कर, হু মে इतना कमाल पैदा कर कि हु तो रहे तू ना रहे। হু মে इतना कमाल पैदा कर, আল্লাহর মধ্যে এমন ভাবে ডুব দাও যে বাস হু তো রহে তু না রহে। এজন্য আমাদের হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার বলছিলেন আজীব কথা যে মুলকি আযম মিন মুলকিহি, যে আমার রাজত্ব আল্লাহর রাজত্ব থেকে বড়, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের থেকে কি বড়। বাজে কথা না এটা, বাহ্যিক ভাবে সুফিয়াদের কথা বুঝতে হয়, না বুঝলে ঝামেলা হয়। তো লোকেরা বলছে হযরত বলতেছেন কি, চিন্তা করছেন? কাজে হ্যাঁ চিন্তা করেই বলছি। বলে কি অর্থ? বেটা চিন্তা করে বলো, স্বচ্ছ কথা বলছি। তার কারণ বলে এর অর্থ কি? তো উনি বলছে যে দেখ, আমি 24টা ঘন্টা সময় বিচরণ করি, থাকি আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে। তা আমার ঘোরাফেরা কোন জায়গার ভিতরে? কিসের মধ্যে? আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতের মধ্যে। আর আল্লাহ চিন্তা করতেছেন আমাদের। তো আমার রাজত্ব যেখানে, ওইটা বড় না আল্লাহটা বড়? বল, আল্লাহটা তো মাখলুক, আর আমারটা খালেক বড় না মাখলুক বড়? হ্যাঁ, হু মে ইতনা কামাল पैदा कर कि हु तो रहे तो ना रहे। বুঝে আসছে না দোস্ত? এক আজীব দুনিয়া। এটাকে আমাদের হাকিমুল উম্মত এবং সুফিয়াদের পরিভাষায় এটার নাম ফানা দার ফানা। কি নাম? ফানা দার ফানা। অর্থাৎ ফানা এমন ভাবে হওয়া যে ফানার চিন্তাও ফানা হয়ে যাবে। এই ফানার চিন্তাও, যদি ফানার চিন্তা ফানা না হয় তাহলে কি ওই যে ওই লোকের মতো যে আমি ঘুমাইতেছি চুপ থাকো, তো ওই লোক যেরকম ঘুমায় নাই, যেই লোক বলে যে আমি আর কত মিটাবো, তার অর্থ সে নিজেকে মিটায় নাই, মিটায় নাই। আর যতদিন পর্যন্ত মিটা নসিব না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে পরিপূর্ণ সম্পর্ক হবে না, পুরোপুরি মিটতে হয়। ও তো আমার দোস্ত, আমি আপনাদের খেদমতে যেই কথা আজকে আলোচনা করতে চাচ্ছি, আমি খুব লক্ষ্য করবেন। আজকে আমাদের সমাজের মধ্যে এই মশহুর হওয়ার চিন্তা সকলের আছে, বিভিন্ন উপাধি অর্জন করার চিন্তা সকলের আছে, কিন্তু যেই উপাধিটা আপনার এবং আমার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে সেই উপাধির নাম হলো বেলায়েত। কি নাম? ওলি আল্লাহ হওয়া। কি হওয়া? কি হওয়া ভাই? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আলেম হইলেই আল্লাহর বন্ধু হবে কোনো জরুরি না, মুহাদ্দিস হইলে আল্লাহর বন্ধু হবে কোনো জরুরি না। কথা বুঝে আসছে না? আল্লাহর বন্ধু হইতে হবে। আর আমি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করলাম, শুরুতে পড়ছি
ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য যেই গুণ লাগবে সে গুণের নাম হলো তাকওয়া। সে গুণের নাম হলো তাকওয়া। একজন বড় মুফতি হইতে পারে, মাশহুর মুফতি, তাহকিক আছে। আমি তো আজকে এই দুপুরে বলতেছিলাম আমাদের ছাত্রদেরকে, বর্তমানে ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, অনেক মাদ্রাসায় পড়ুয়া মানুষও নাউজুবিল্লাহ নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাস্তিক। আল্লাহ, এই জন্য সবাই রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রতিদিন মাগরিবের পরে আর ফজরের পরে 7 বার পড়বেন, মুখস্থ করে নেবেন। মুখস্থ না পারলে ওই যে আমাদের কিতাব আছে কোরআন হাদিসের রত্ন ভান্ডার, তার ভিতর আছে, মঞ্জিলের মধ্যে আছে, একটু অবশ্যই মুখস্থ করবেন, বুঝছেন? কারণ এখন আমরা যেই সময়টার ভিতর আসছি, সব জিনিসের মধ্যে অনেক দ্রুত পরিবর্তন। আগে কিন্তু একটা মানুষের মালদার হইতে লম্বা সময় লাগতো, এখন মালদার হইতে কি লাগে না? সময় লাগে না। মুকাররির হইতে সময় লাগতো, ভালো একজন মুহাদ্দিস হইতে কি লাগতো? সময় লাগতো। আমার মনে আছে আমি যখন গহরডাঙ্গা থেকে ফারিগ হই, দাওরা হাদিস থেকে, তার সাথে দেখলামের পরামর্শ ছিল, ফয়সালা ছিল আমাকে ওখানেই ফারিগ হওয়ার পরে রাখা। তো আমাদের যে মুহতামিম ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা সদর সাহেবের মানে সদর সাহেবের হাতে গড়া মানুষ, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আগের জামানায় আলিয়ার পড়া মানুষ আল্লাহর ওলি হইতো রে ভাই। আলিয়ার পড়া মানুষ কি হইতো? বর্তমানে কওমিতে পড়া মানুষ আল্লাহর ওলি পাওয়া তা বহুত মুশকিল। এই লোকটা আলিয়ে পড়া, পুরো জীবন গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম করে গেছেন। পদ্মার উপরের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মুরব্বী ছিলেন, আজীব ধরনের আল্লাহর ওলি ছিলেন। এই হুজুরে আমাদের গহরডাঙ্গা মাদ্রাসায় মাহফিলের মধ্যে গাজী সাহেব চট্টগ্রামের, উনি আসতেন। তো হুজুর আমারে ডাকছেন, ডাকার পরে বললেন যে এই ছেলেটাকে আমরা আমাদের মাদ্রাসায় যা বলার বলছেন, মহব্বত করতেন সব হুজুররা। ফারেক হয়ে যাচ্ছে এবছর, তো এখানে তারে উস্তাদ রাখার সিদ্ধান্ত করছি। তো এই গাজী সাহেব তখন আমার হাত ধরে, হুজুরের হাত ধরে, দোনোজনের হাত ধরে বলছেন যে নিচের থেকে কিতাব দিয়েন, যোগ্য মানুষ সেই জন্য উপরের থেকে কিতাব দিয়ে দিয়েন না, আস্তে 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 গড়বেন, নিচের কিতাব পড়ায় পড়ায় উপর দিকে নিয়ে যাবেন, তাহলে মজবুত আলেম হবে, মজবুত মুহাদ্দিস হবে। কে বলতেছিলেন? ওই গাজী সাহেব। বুঝে আসছেন? ইন্তেকাল হয়ে গেছে রহমতুল্লাহ আলাইহি দুজন। তো আগে একটা মানুষ, একটা দোকানদার, অনেক দিন পর্যন্ত দোকানদারি শিখতে হইতো রে বাবা। ব্যবসা শেখার জন্য কি লাগতো? লম্বা সময় ব্যবসা শিখে তারপরে ব্যবসা যাইতো, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে সফল করতো। বর্তমানে কোন রকম একটু হলে হেলোমেলো শিখছে, বাস উস্তাদের থেকে ছুটে যায় আর ব্যবসা শুরু করে, কারো থেকে ধার করে ব্যবসা এই করে সেই করে, 3 দিনের ভিতর গাট্টি বুকসা গোল করে তারা আত্মগোপন করে কোথায় চলে যায় খোঁজ খবর করে থাকে। হুজুর মুকাররির, জানে না বুঝে না, মুকাররির, বুঝেন নাই? তাকরির একটা উল্টা সিধা করে কোথায় যায় বসে থাকে, কোনো খোঁজ খবর নেই। এই যে এই সবটার পিছনে না কারণ হলো যে আমরা আসলে মেহনত করে আস্তে আস্তে। এজন্য ফার্সিতে একটা কথা আছে, হারকে জুদ বারায়া দের না পায়া, হারকে জুদ বারায়া দের না পায়া। যেটা জলদি হয় সেটা কি পায় না, স্থায়ী হয় না। বুঝে আসছে না? ফার্সিতে আরেকটা কথা আছে, মুরগেক আদবায়দা বেরু আয়াদা রুজি তালবাত আদমি জাদা নাদারাত খেরাদ আকলা তামিজ। মুরগির বাচ্চা ডিমের থেকে বাইরেই আমাদের গ্রামে এসে খুদ দেয়, তাই না?
ছোট ছোট চাউলের গুঁড়া সামনে দেয়, খাওয়া শুরু করে দেয়। মুরগিতে খাওয়াই দেয়, নিজেই খাওয়া শুরু করে দেয়। ও মুরগির বাচ্চা মরে গেলে পুরো এলাকার ভিতরে কান্নাকাটি শুরু হয়ে যায়। হ্যাঁ, কেন? কারণ তার পিছনে কোনো কি হয় নাই, কি হয় নাই, মেহনত হয় নাই। আজকে আমাদের সুলুক ও তরিকাতের ভিতরে মেহনত নাই। কি বলবো, আল্লাহ তাআলা মাফ করে দিই। দেখা যায় যে পীরের কাছে না যাই খেলাফত পাঠায় দেয়। পীররা মসজিদে মসজিদে খেলাফত পাঠায় দেয়, যাই খেলাফত নামা আর একজনের মাধ্যমে দিয়ে দেয় যে হযরত আপনার খেলাফত নামা পাঠায় দিয়েছেন। আমাদের জামিল আহমদ থানভী রহমাতুল্লাহ আলাইহি জামিয়া আশরাফিয়া, এই আল্লাহর বান্দা মুরিদ হওয়ার ইচ্ছা করছেন। কি হওয়ার? কার নিকটে? খাজা আজিজুল হাসান মজদুব সাহেব রহমাতুল্লাহ, মুফতি জামিল আহমদ, মশহুর প্রসিদ্ধ মুফতি। মুরিদ হইতে চেয়েছেন কার নিকটে? খাজা সাহেবের নিকটে, গাড়ি আলেম, কিন্তু হযরত থানভীর বানানো মানুষ। এবং উনি বলছেন যে হযরত আপনি থানভীর থেকে যে দৌলত পাইছেন ওই দৌলতটা আপনি আমারে দিয়ে দেন। উনি বলছেন যে জামিল তুমি কি বললা? হযরত থানভীর থেকে যেই দৌলতের কথা তুমি বলতেছো ওইটাকে পাওয়ার জন্য তো আমি তো আমার রক্তকে পানি করে দিয়েছি। ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, ডিসি ছিলেন, কিন্তু হযরত থানভী যেই ভাবে ওনাকে জাগায় জাগায় এমন ভাবে বানানোর চেষ্টা করছেন, আশ্চর্য সে কথা আমি বলতে পারবো না। এই যে মুজাহাদা নাই, আজকে কোন ফিল্ডেই মুজাহাদা নাই। এই জন্য ফার্সি তার একটা মালে মুফত দেলে বেরহম, মালে মুফত দেলে বেরহম। যখন কোন জিনিস কেউ ফ্রি পায় তার প্রতি কি হয় না? মহব্বত হয় না। হযরত সাহাবায়ে কেরাম ঈমান পাইছেন ফ্রি না, পিটান খাইতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। আর এই না খেয়ে থাকা, পিটান খাওয়া, মুজাহাদার ঈমান যখন এদিক সেদিক হওয়ার প্রশ্ন আসছে সাথে সাথে চিৎকার দিয়েছে। আজকে আমাদের কোনো জিনিসের পিছনে মেহনত নাই, হঠাৎ হঠাৎ এক এক জিনিস পেয়ে যাচ্ছি। অথচ যারা মেহনত করে কোনো জিনিস অর্জন করে সেই জিনিসের প্রতি কি থাকে? মহব্বত থাকে। মেহনত ছাড়া সব কিছু পেয়ে যাচ্ছি। তো হযরত খাজা সাহেব রহমাতুল্লাহ বলছেন যে আরে জামিল, আমি তো হযরত থানভীর থেকে এই দৌলত পাওয়ার জন্য আমার রক্তকে পানি করছি, তোমারে ফিরে দিয়ে দিব। একটা বছর পর্যন্ত ক্ষত কিতাবাত করছেন। হযরত বায়াতও করেন নাই, বায়াত করেন নাই। শেষবারে গিয়ে পড়েন কিতাবের মধ্যে, শেষবারে গিয়ে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি बोलते हैं भाई एक काम करो, अगर बयात होना है तो आपकी अहलिया मोहतरमा, आपकी बीवी से सर्टिफिकेट ले लो कि आप अपनी बीवी के साथ अच्छे सलूक करते हो। मुरीद होइते की लागबे? कार सर्टिफिकेट? बीवीर सर्टिफिकेट। এই যে কামেল ইমানের পরিচয় আমার আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, অনেক দিন পর্যন্ত আমি আলোচনা করছি, আসতেছে চাইপা। আমাদের এই যে আমরা মনে করি যে খানকায় আসলাম সুফি সাহেব, টুপি মাথায় দিলাম দরবেশ সাহেব, হজ উমরায় চলে গেলাম, আরে তাহলে তো কোনো কথাই নেই। আরে ভাই, যে কোনো একজন মানুষকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য অনেকগুলো জিনিসের ইহতিমাম করতে হয়। তার মুআমালাত ঠিক হইতে হয়, মুআশারাত ঠিক হইতে হয়, বুঝা আসছে না? আকায়েদ ঠিক হইতে হয়, ইবাদত ঠিক হইতে হয়, আখলাক ঠিক হইতে হয়। অনেক মানুষ আছে আখলাকের উপরে কোনো মেহনতই নাই, আখলাক ঠিক হওয়ার অর্থ কি তাই জানে না। একটা হলো জন্মগতভাবে যে আখলাকটা আমাদের আসে সেটা আখলাকে রাজিলা। আপনার আমার এই আখলাকে রাজিলাকে পরিবর্তিত করতে হয় আখলাকে হামিদা দিয়া। ফেরেশতার গুণে গুণী হইতে হয়, আর ফেরেশতার গুণে গুণী হওয়ার জন্য জানোয়ারের গুণকে ওখান থেকে বের করে দিয়া ওই জায়গার ভিতরে ফেরেশতার গুণ সেট করতে হয়, আর এটার নামই তাজকিয়া। এজন্য আমাদের থানভী বলতেন যে 3 चीज का नाम सुलूक व तरीक़त है। कई जिनिस? अखलाक रजीला दूर हो जाए, अखलाक हमीदा पैदा हो जाए,
জানোয়ারের চরিত্র নিজের ভিতর থেকে খতম হয়ে যাইতে হবে, ফেরেশতার গুণে নিজেকে গুণী করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণে নিজেকে গুণী করতে হবে। মাসি ছুট যায় তাত কি তৌফিক হো যায়। দ্বিতীয় নম্বর, সর্ব ধরনের গুনাহ বর্জন করার তৌফিক হয়ে যাবে, সর্ব ধরনের ইবাদত করার তৌফিক হয়ে যাবে। नंबर 2। नंबर 3, गफलत मिनल्लाह खत्म हो जाए, तवज्जुह इलल्लाह पैदा हो जाए। गफलत मिनल्लाह खत्म हो जाए। এক মুহূর্তের জন্য আমি এই মজলিসের ভিতর যেরকম আল্লাহর সাথে আছি, রোডের ভিতর যাব তো আল্লাহর সাথে, স্টেশনে যাব তো আল্লাহর সাথে, ফ্যাক্টরিতে যাব তো আল্লাহর সাথে, আমাকে যখন প্লেনে বসবো আর সেখানে এয়ার হোস্টেস আসবে তখনও আমার আল্লাহর সাথে থাকতে হবে। বুঝে আসছে না? এনা যে বা মোহাম্মদ আল্লাহ আল্লাহ, বা রামন রাম রাম। মসজিদে আসছি, ওয়াজ মাহফিলে গেছি, খানকার মধ্যে আসছি, আল্লাহ আল্লাহ চিৎকার মারতেছি, এখান থেকে বের হয়ে গেছি, ওই পরিবেশের সাথে মিলা, সেই পরিবেশের সাথে আমি মিলে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এরকম হলে হবে না। হযরত বলেন গফলত মিনাল্লাহ খতম হো যায়, তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হো যায়। এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল হবে না, বরং সর্বদা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে তার সম্পর্ক হবে। বুঝে আসছে না? কয়টা জিনিস হলো? अखलाक रजीला दूर हो जाए, मुखस्त रखबा बाबा अजीज तलबा, अखलाक रजीला दूर हो जाए, अखलाक हमीदा पैदा हो जाए, माँ से छूट जाए, तात की तौफीक हो जाए, गफलत मिनल्लाह खत्म हो जाए, तवज्जुह इलल्लाह पैदा हो जाए। আর এই তিনটা জিনিস, একটা হলো অর্জনীয়, একটা হলো বর্জনীয়। প্রত্যেকটার সাথে বর্জনীয়টা বর্জন করে অর্জনীয়টা অর্জন যখন করবে তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর এর জন্য জুহুদ লাগে। কি লাগে? জুহুদ মানে মুজাহাদা। জুহুদ মানে মুজাহাদা ছাড়া হয় না রে বাবা। এই জন্য আমাদের আকাবিরিনরা মুজাহাদা করাইতেন। এখন মানুষ মুজাহাদা করতেই রাজি না। কাজে ভাই খামাখা ফিরি ফিরি পায়ে যাচ্ছি, হুজুরের কাছে মুজাহাদা করার দরকার কি? অমুক খানে গেলে তো আমার ইজ্জত সম্মান করছে, আর উনি আমাকে রাগ রোগ ডাট ডপট দিচ্ছে। আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হযরত বলতেন, যখন কোনো স্বর্ণ বা যে কোনো জিনিস সে চায় নতুন কোনো ডিজাইনে আসতে, তখন তার হাতুড়ির পিটান খাইতে হয়, আগুনে পুড়তে হয়, পানির ভিতর চুবাইতে হয়, তারপরেই তো হয় না। একটা লোহা দিয়ে একটা কাঁচি বানাইতে চান বা যে কোনো একটা জিনিস বানাইতে চান, পোড়ান লাগবে না? হাতুড়িতে পিটান দেওয়া লাগবে না? এখন সে খবরদার আমার পিটান দিবেন না। এই স্বর্ণ অনেক দামি না? এই স্বর্ণের একটা টুকরা সে যদি চায় যে শাহজাদির গলায় আসবে, হ্যাঁ না, রানীর গলায় যাবে হার হইয়া, তখন তো তার ওই অবস্থায় থাকলেই তো রানী পড়বে, তাই না? আর পড়লে যে রানী পাগল হয়ে গেছে। কিন্তু তারে যদি সুন্দর একটা হার বা চেন বা কিছুতে বানাইতে হয়, তাহলে কি করতে হবে? আগুনে পোড়াইতে হবে, আগুনে পোড়াইয়া হাতুড়ি দিয়া পিটান মারতে হবে, আবার পানির ভিতর চুবন দিতে হবে, এরকম দিয়া টুকরা টুকরা করে কাইটা মাইটা, তারপরে জুড়া, তারপরে আবার সবকিছু করে পলিশ মলিশ করে যখন রানীর কাছে দিবে, রানী করবে, দুনিয়ার মানুষ সুবহানাল্লাহ কি দারুণ একটা জিনিস করছে। এমনি তো রসা হার হয়ে গেছে না বাবা? হ্যাঁ কিরে মিয়া, হ্যাঁ এমনি হার হয়েছে? স্বর্ণ স্বর্ণই ছিল, কিন্তু হারে পরিণত হয়েছে কিসের কারণে? মেহনতের কারণে। মেহনত না হইলে এই সমস্ত কুরবানি, এই সমস্ত মুজাহাদা যদি সে না করত, তাহলে সে হার হইতে পারত না। আজকে আমাদের সব মানুষের বদভ্যাস। এই মালদাররা যদি কোথাও যায়, আমাদের হুজুররাও আছে, আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে হেদায়েত দিক, এমন ভাবে তাদেরকে আওভগত করে, যার কারণে বিচারা এখান থেকে আল্লাহর নাউজুবিল্লাহ খান্নাস হইয়া মুতাকাব্বির হয়ে বের হয়ে যায়। এই ফরিদাবাদ মাদ্রাসা আমার মনে আছে, একবার ওলামাদের এক মজলিস ছিল। সেই মজলিসের মধ্যে একজন ধনী মানুষ, ওখানে তো বড় বড় মানুষ আসতো, এখনো আছে ফরিদাবাদ আমাদের বড় মাদ্রাসা। ওখানে এক হুজুর আসছেন। তো এক বড় ধনী মানুষকে ওই এক হুজুর বলতেছিলেন যে, হাজী সাহেব, আমাদের মাদ্রাসায় পদধূলি দিতে কবে যাবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নিজের কানে শোনা। কি দিতে যাবেন? কে? হাজী সাহেব বলতেছেন কে? একজন হুজুর মানুষ।
হাদি সাহেব তো বড় বড় মানুষদেরকে দেখা মানুষ। হাদি সাহেব বলছেন, হুজুর কি বললেন, পদধূলি তো আপনারা দিবেন, আমাদের মতো গুনাহগার মানুষ কি পদধূলি দিবে? ইনশাআল্লাহ কখনো যাব আপনার মাদ্রাসা দেখতে। বোঝেন নেই কথা, কি বুঝছেন? এই জন্য আমি এই যে মুহতামিমদেরকে বলি যে মুহতামিম, আমরা মানুষ থেকে নেই ঠিক আছে, কিন্তু আমাদের নিয়া জান্নাতে যাইতে হবে। আর ওই যে দিচ্ছে তার দিয়া কোথায় যাইতে হবে? জান্নাতে যাইতে হবে। এমন কিছু না বলা যে সে দিয়া জাহান্নামে চলে যায়। যদি কোনো ব্যক্তিকে আমি আসার আগেই বা যাওয়ার আগেই পেশকাশ করে দেই যে হাজি সাহেব আমরা আপনার মাদ্রাসার সভাপতি বানাইতেছি, যাওয়ার পরে খুব প্রশংসা পত্র পড়ে টড়ে শুনে টুনে হাজি সাহেব করে দিলাম, হাজি সাহেব 10 লাখ দিয়ে গেল। কথা বলেন নেই, 5 লাখ দিয়ে গেল। দিল কেন? সভাপতি বানানোর কারণে। তো সভাপতি তো হয়ে গেল, সে কি পাবে ময়দানে মাসারে কিছু? কি বলেন? এই জন্য আমি বলি যে আমাদের বর্তমান পজিশনটা এমন হয়ে গেছে, অবস্থাটা হয়ে গেছে, সব তবকার মানুষের ইখলাস খতম, ইখলাস নাই। এজন্য আমার দোস্ত খুব মনে রাখবেন, মুজাহাদা ছাড়া কিছুই হয় না। মুজাহাদা লাগবেই। মুজাহাদা ছাড়া কোন বড় ওলি আল্লাহর ঘরে জন্ম নিয়েছেন সেই জন্য যে আপনি বিরাট কিছু করে ফেলতে পারবেন না, মুজাহাদা লাগবে। আমাদের শাহ আবু সাঈদ সাহেব রহমাতুল্লাহ আলাই, ইনি আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই, আমাদের চিশতিয়া তরিকার ভিতরে বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই। ওনার নাতি এ আল্লাহর বান্দা, মানুষ বলে না ঘর কে মুরগি দাল বরাবর, আছে না? ঘর কে মুরগি দাল বরাবর। কারণ ওই যে গ্রাম্য ভাষায় বলে যে পীর চেনে না গায়, পীর চেনে না মায়, আর পীর চেনে না আর একজন, সে কে? হ্যাঁ, বেগম সাহেবা ঘরওয়ালি, আবার পীর চেনে না। আমার হঠাৎ ঘটনা শুনে দেন যে এক ম্যাডাম, সে তার পীর মানতেই রাজি না, অথচ বিচারা পদভূত পড়ে আল্লাহর ওলি। মাঝে মধ্যে এক একজন এক একটা দেখে, কয় যে তুমি কিসের পীর? পীর হলো অমুক, এই পীর হলো অমুক। বহুত ভালো। একদিন উনি চিন্তা করছে যে এর কোনো কারামত টারামত না দেখলেও ঠিক হবে না। তো আমার হযরত বলছেন যে সে কি করছে, ওই খানকার ভিতর থেকে যে খাটের উপরে চৌকির উপর বসা ছিল, ওই চৌকি লইয়া দিছে উড়াল। আর ওই যে সেই মহিলা সে সময় কি করতেছিল, উঠান ঝাড়ু দিচ্ছিল ঘরের। গ্রাম উপরের দিক দেখছে যে হায় হায়, শোষো করে কি জায়গায় দেখা দেখতেন মানুষ বসা জিকির আজকার করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, আর তার খাট কি করতেছে, ঘুরতেছে। এই বুঝে পারছে আল্লাহর ওলি একজন আজকে দেখলাম। হ্যাঁ, পীর সাহেব খানকার থেকে বাসায় আসছে, তখন বলছে যে তুমি খাও না খাই ওলি আল্লাহ কল্লাইছো, ওলি আল্লাহ আজকে আমার ভাগ্য ভালো, আজকে আল্লাহ আমার ওলি আল্লাহ একজন দেখাইছে। কোন সময় কি দেখলাম? এই ব্যাপারে এই ঘটনা। তখন সেই পীরে বলছে যে আরে জানো সে কে? আমি কি জানি, সে তো উপর দিয়ে উঠছে, আমি কি চিনি? তো আমি ছিলাম। কে ছিল? আমি ছিলাম। সাথে সাথে কাজে আল্লাহ আল্লাহ, আমি ওই এটা যখন উঠতেছিল তখন দেখছি একটু বেঁকা বেঁকা হয়ে উঠতেছে। তা আমি চিন্তা করলাম যে উঠতেছে উপর দিয়া, কিন্তু আবার কি চোখটা একটু বেঁকা কেন, কারণটা কি? হেঁটে চিন্তা করছি, এখন না বুঝে আসলো বেঁকা হওয়ার কারণ কি, যেহেতু তুমি উঠছো। বুঝছেন? হ্যাঁ। কিন্তু ভাগ্যবান তারা যারা এলাকার হয়েও নিকটের হয়েও আল্লাহওয়ালাদেরকে চিনি। হযরত থানভী থানা ভবন, মানুষ 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 আসতো। তো ওইখানের বুড়েরা বলতো হযরত জবানে মুবারকে শোনাতে, এ বড়ে মিয়াঁ কে পাস क्या है, पूरी दुनिया टूटते चले आ रहे हैं, टूटते चले आ रहे हैं। আসি বসে বসে হুক্কা খাইতো। আর কি বলতো, মানুষের কি হয়েছে বুঝলাম না, বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়া পড়তেছে, কি পাইছে এই বুড়ের ভিতরে। কারে? থানভীর ব্যাপার বলতো। কদর করে নেই, আর সাধারণত কদর করে না। যারা কদর করে তারা দামি হয়ে যায়, যারা কদর করে না তারা মাহরুম হয়ে যায়। কি হয়ে যায়? আর এর উদাহরণ রাসূলুল্লাহ। এর উদাহরণ কে? উদাহরণ রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন কোথায়? মক্কাতুল মুকাররমাতে। মক্কার মানুষ রাসূলের কদর করে নাই।
রসুল হিজরত করে চলে গেছেন কোথায়? মদিনায়। এখন আল্লাহ রসুল আছেন কোথায়? মদিনায়। যদিও এই বাইতুল্লাহ শরীফের গেলাপ আগে ছিল না, পরে বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ, রসুলের গুম্বাদে খাজরা বলা হয় না? গুম্বাদে খাজরা শব্দের অর্থ সবুজ, সবুজ না? এক বুজুর্গের কারণ বলছে, মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ রাসূলুল্লাহকে হারাই ফেলছে। এই কারে হারাইছে? হ্যাঁ, যার কারণে পুরো জীবন সেই কালো কাপড় পরে থাকবে যে আমি রসুলকে কি করে ফেলছি, হারাই ফেলছি। আর রসুলের সবুজ গম্বুজ পুরো জীবন সবুজ থাকবে যে আমি রসুলকে আমার কোলের ভিতরে নিয়ে বসে আছি। কথা বুঝছেন? যারা কদর করে তারা দামি হয়ে যায়, যারা কদর করে তারা কি হয়ে যায় ভাই? যারা কদর করে না তারা দামি হয় না। আজ পর্যন্ত মুজাহাদা ছাড়া কেউ কিছু পায় না রে বাবা। বেশি সময় বলে ফেললাম নাকি? মুজাহাদা ছাড়া কেউ কিছু পায় না, বলছি ঘর কি মুরগি ডাল বরাবর। এই আবু সাইদ সাহেব রহমতুল্লাহ আলাই, কুতুব আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, কিন্তু বাড়ির মানুষ তো কদর করেনি। কিন্তু যখন উনি দুনিয়ার থেকে চলে গেছেন তখন ওনার দিলের ভিতর আসছে, যারে ভাই আমি তো বিরাট দৌলত হারাই ফেলছি, অতএব আমাকে এই দৌলত হাসিল করতে হবে, অর্জন করতে হবে। এই যে মুজাহাদা, এই দৌলত অর্জন করার জন্য কি করতে হবে? পরামর্শ করছে যে আমার দাদার সবচেয়ে বেশি সিনার ভিতরে যে দৌলত ছিল, সিনার ভিতরে দৌলত কিন্তু এটা টাকা পয়সা না, এই সবচেয়ে বেশি নিচে কে? তো হযরত নিজামউদ্দিন বালখী রহমাতুল্লাহ আলাইহি বলকে ছিলেন, ওনার ব্যাপারে লোকেরা বলছে। তখন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি দাদার সেই দৌলত ওখানে আনতে যাব। চিঠি লিখছেন যে হযরত আমি আসতেছি। তা আমাদের বর্তমানে তো আসলে আল্লাহ তাআলা মাফ করুক, সবাই বড় হুজুর তো, এই জন্য মুরব্বীদের কেউ কদর করতে চায় না। কারণ চিন্তা করে মুরব্বীরে যদি মুরব্বী মানি, তার কথা যদি বলি যে আমি অমুকের ছাত্র, তাহলে আমি আর বড় হুজুর থাকলাম না। আমার পীর, তাহলে আমি আর কি থাকলাম না? বড় পীর থাকলাম না। বোঝেন নেই? এই যে বললাম আল্লাহ তাআলা মাফ করুক, অহংকার অহংকার অহংকার। উস্তাদের পরিচয় দিতে রাজি না, পীরের পরিচয় দিতে রাজি না, এটা আমাদের বদভ্যাস। এর থেকে তওবা জরুরি, এর থেকে ফিরে আসতে হবে। অথচ যত আমি আমার বড়দের কথা বলবো আল্লাহ পাক তত আমাকে বেশি ইজ্জত দান করবেন। মানুষ মনে করে এই কথাটা যদি আমি বলি যে আমার পীরের থেকে শুনছি, তাহলে আমি যে বড় হুজুর, আমি যে ভালো একটা কথা বলতে, তা তো হলো না, তা আমার পীরের কথা বললাম। বুঝেন নেই? শয়তানে ধরছে রে। কথা বুঝছেন? আল্লাহ পাক এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের আকাবেরিনরা বড়দের অনেক বেশি ইজ্জত করতেন, অনেক বেশি সম্মান করতেন। অনেক ঘটনা মনে পড়তেছে, সেগুলো তো না, একটাই বলি। তো হযরত রহমাতুল্লাহ আলাইহি চিঠি পাইছেন, মুরিদদেরকে ডাকছেন, পরামর্শ করছেন যে আমার হযরতের সাহেবজাদা এরকম আসতেছেন, তার ইস্তেকবাল হওয়া দরকার। কি হওয়া দরকার? ইস্তেকবাল, ইস্তেকবাল হওয়া দরকার। তখন উনি যেই দিন আসবেন সেই দিন শহরের বাহিরে যাইয়া সমস্ত মুরিদ মুতাল্লিক নিয়ে উনি ইস্তেকবাল করে ওনাকে নিয়ে আসতেন। আইনা উনি তো শাইখে তরিকত, বড় পীর। ওনার যে মাসনাদ, সেই মাসনাদের উপরে ওনারে বসাইছেন। এই খাবার সেই খাবার, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খুব মাশাআল্লাহ মেহমানদারি। খাদেম হিসেবে কাজ করতেছেন। কি হিসেবে? খাদেম। পীর সব খাদেম হয়ে গেছে যে আমাকে আল্লাহ পীর তো বানাইছেন এর খেদমতের বরকতেই, এই খানদানের খেদমতের বরকতেই। আমরা তো উস্তাদের সাথে গন্ডগোল করি না? তার সাথে উস্তাদের সাথে গন্ডগোল করি, পীরের সাথে গন্ডগোল করি। এটা ঠিক না রে বাবা? তালবে আমরা বুঝছি তো? হ্যাঁ,
হুজুরা বুঝতেছেন? পীরের সাথে গন্ডগোল নাই, উস্তাদের সাথে গন্ডগোল নাই, মতের সাথে মত না মিললে চুপচাপ চলে যাওয়া, উস্তাদের বিরুদ্ধে স্লোগান না দেওয়া, পীরের বিরুদ্ধে স্লোগান না দেওয়া। যারা এই স্লোগান দেয়, যারা স্লোগান দিয়া শিখায়, তাদের দুনিয়াও বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি। হ্যাঁ, পীরের বিরুদ্ধে আবার স্লোগান কি? উস্তাদের বিরুদ্ধে আবার স্লোগান কি? উস্তাদ তো এত দামি। আলী রাদিয়াল্লাহু আনহু আব্দু মান আল্লামানি হারফান ইনশা বানি ওয়া ইনশা তাকানি, যেই ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, আমি তার গোলাম। সে ইচ্ছা করলে আমাকে বিক্রিও করে দিতে পারে, ইচ্ছা করলে আমাকে আজাদও করে দিতে পারে। সেখানে যাদের নিকট আমরা হাদিস শরীফ পড়ি, কি পড়ি, তাদের বিরুদ্ধে আবার স্লোগান কি জিনিস? আমার মুরিদ দিয়া, আমার ছাত্র দিয়ে আমি স্লোগান দিয়ে এলাম তার বিরুদ্ধে, আমি তার নেতৃত্ব দিলাম, নাউজুবিল্লাহ। ধ্বংসের রাস্তা এটা। হ্যাঁ, আমি তো বলতেছি, শুনতেছে সবাই, শুনুক, ধ্বংসের রাস্তা। এই রাস্তার ভিতরে কেউ যাবে না রে বাবা, তালবে আলেমরা, হুজুররা কেউ যাবেন না। হ্যাঁ, ইখতিলাফ হইতে পারে, ইখতিলাফ পীরের সাথে মিলতেছে না, চলে যান। উস্তাদের সাথে মিলতেছে না, চলে যান, আর একখানে যে দিনের খেদমত করেন। কিন্তু তার বিরুদ্ধে স্লোগান, তাকে মিথ্যাবাদী, তার এই সেই ইত্যাদি বলা, এগুলো কি নাই? অনুমতি নাই। তো উনি খেদমত করতেছেন। তখন উনি একবার বলছেন, হযরত জি, আমি তো আসলে আপনার নিকটে খানা খাইতে আসি নেই, আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি। বলে, কি উদ্দেশ্য বাবা? হযরত উদ্দেশ্য যে আমি ওই যে আপনি যে আমাদের বাসার থেকে যে দৌলত নিয়ে আসছেন, আমি সেই দৌলতটা আপনার থেকে নিতে আসছি। আচ্ছা, তা তো তুমি বলো নাই, ওখান থেকে উঠো, এখানে এসে বসো। এতদিন বসেছেন কোথায়? নিজের মসনদে বসায় উনি তালবে ইলমের মতো সামনে বসতেন, এখন বসাইলেন কোথায়? তালবে ইলমের মতো উনারে বসাইয়া উনি বসতেন কোথায়? এই ফিলি যদি কি থাকে, কলস থাকে, এতে পানি ঢুকবে? ঢোকার জন্য, পানি ঢোকার জন্য কি হইতে হবে? নিচে হইতে হবে, তাই না? এই যে গ্রাম বলে যে রস, খেজুরের রস, বিভিন্ন রস বানায় না, হাড়ি উপরে থাকলে কিন্তু পানি রস ঢুকবে? হাড়ি কি থাকতে হয়? তো এত সময় ছিল উঁচায়, উনি ছিলেন নিচায়, তো উনার ভিতরের ফয়েজ তার ভিতরে যাবে না, এই জন্য নিচে বসাইছেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে উনি বলেন যে ভাই একটা কাজ করতে হবে। যে কি কাজ হযরত? কাজ হলো যে এখানে যে সমস্ত সালিকিনরা আসে, মুসল্লিনে কেরাম আসে, নামাজ পড়ে, ভালো মানুষ, বড় মুবারক মানুষ, শীতের মৌসুম, তো তুমি যদি তাদের জন্য একটু পানি গরম করতা, উজুর পানি, সওয়াব পাইতা। ঠিক আছে হযরত, যা আপনি বলবেন। বুঝছেন? এই জন্য যে সমস্ত সাহেবজাদারা কোন আল্লাহওয়ালার হাতে যাইয়া মুজাহাদা না করে, তারা বড় মুতাকাব্বির হয়, অহংকারী হয়, মানুষের জন্য ফিতনার কারণ হয়। আর যারা নিজেকে মিটায়, ওই দেখেন তাকি উসমানী সাহেব, রফি উসমানী সাহেব, আমার পীর ও মুর্শিদের সাহেবজাদা হযরত মাওলানা মাযহার সাহেব, এরকম মানুষগুলোরে দেখেন, এর প্রত্যেকে আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে নিজেকে কি করছেন? মিটাইছেন। আর বাবারাও তাদেরকে আল্লাহওয়ালার হাতে ন্যস্ত করে দিয়েছেন। এই মাওলানা রফি উসমানী সাহেব, তাকি উসমানী সাহেবকে আমাদের ডক্টর আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহর হাতে ন্যস্ত করে দিয়েছেন। আর ন্যস্ত করছেন কার নিকটে? একজন গায়রে আলেম মানুষের নিকটে। অথচ দুজন বর্তমান বাংলাদেশ থেকে পুরো বিশ্বের ভিতর বড় আলেমদের ভিতর থেকে যাদের সমান, তাদের হাতে ন্যস্ত করে দিয়েছেন। আর উনি এমন ভাবে সাইজ করছেন রে ভাই, বড় বাপের সাহেবজাদা না, বড় বাপের সন্তান, নিজেরও বড় আলেম, এমন লাগাইছেন। আরে 15 বছর পর্যন্ত কিছু বলতে ওদের নেই, বয়ানও করতে দেন নাই। এমনকি হয়তো ডাক্তার সাহেব মরে গেছেন, বয়ান করার অনুমতি দিয়ে যান নাই। আমাদের তো হুজুরে খালি বয়ান, খালি বয়ান। কিতাব পড়েন, মিথ্যা কথা বলতেছি না আমি, অনুমতি দেন নাই। তখন ওরা পরামর্শ করলেন কি করা যায়। তখন হযরত অনুমতি দেন নাই, বয়ান কিভাবে করবে? মানুষে বয়ানের জন্য ডাকে, দিনের কথা শোনানোর জন্য ডাকে। তখন হযরত মাসিউল্লাহ খান জালালাবাদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, আমাদের থানবীর আরেক খলিফা, জালালাবাদে থাকতেন হযরত মাওলানা মাসিউল্লাহ খান জালালাবাদী। ওনার নিকটে গেছেন,
उन्हीं बोलते हैं हाँ हजरत वाला किसी हिकमत से आप लोगों को जो है ना बयान करने से मना फरमा दिया था, ठीक है अल्हम्दुलिल्लाह, बस मैं आप हजरात को बयान करने की इजाजत देता हूँ। এখন কি খারাপ বয়ান করে না ভালো বয়ান করে? কিন্তু এই ওনার বয়ান ছাপছে ইসলাহি খুতবাত, ইসলাহি খুতবাত, তার ভিতরে পড়ে দেখবেন এই হুজুররা মেহরবানি করে পড়ে দেখবেন যে ওর ভিতরে জায়গায় জায়গায় দেখবেন और हमारे आरिफी साहब ने फरमाया, और हमारे आरिफी साहब ने फरमाया। आरिफी साहब गायरे आलिम, उन्हीं आलिम कोई इटा तो बोलें नहीं हमने फुला किताब के अंदर देखा। এই হলো আসল ব্যাপার এখানে, বুঝছেন? আমি যদি বলি যে এইটা আমি বলতেছি এইটাই, তাহলে আমি বড় হুজুর। আর যদি বলি যে আমার মুরব্বী উস্তাদ বলছেন, তাহলে আমি কিন্তু ছোট হুজুর হয়ে গেলাম, নিচু হয়ে গেলাম। আর নিচু হইতে দেরি আল্লাহ পাক বলেন যে তারে আমি আমার কুদরতি হাতের পর করে উঁচু করে দিই। আমাদের সবার ভিতরে উঁচু হওয়ার জজবা, যার কারণে নিচু হয়ে যায়। কি হয়ে যায়? ऊंचा হইলে নিচু হয়, নিচু হইলে ऊंचा হয়, তা জানেন? हाँ, এখানে বলা হয় যে इस रास्ते में जो मिटता है अल्लाह उसको उठाता है, और जो खुद को उठाता है अल्लाह उसको मिटाता है। এখানে উঠলে মিটে যায়, মিটলে উঠে যায়। হযরতে বলছেন পানি গরম করতে যায়, পানি গরম করতেছে। তো হযরত চিন্তা করলেন যে কাজ হইতেছে কিনা দেখতে হবে না। উনি একবার ওনার ঘরে যে ওই ঝাড়ুদার মহিলা আছে, পুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে পায়খানা মুখানা এই সবগুলো লইয়া, আগের জামানায় ক্যানিস্টার ছিল, টিন, টিনের ভিতর ভরে লইয়া চলে যাইতো, ময়লার ভিতর ফালাই দিত। ওটা লইয়া যাচ্ছে, তুমি বলছে এই শোনো, ওই যে হুজুরে ই করে কি করে পানি গরম করে, ওই পানি গরম করা হুজুরের পাশ দিয়ে যাবা, গন্ধ, পায়খানা পয়খানার গন্ধ, পচা ডাস্টবিনের গন্ধ, তো দেখবা সে কি বলে, কি দেখি বলে, আমারে পরে রিপোর্ট করবা। ঠিকই বিচারি ওখান দিয়ে যাচ্ছে, কিন্তু এমন চোখ গুল্লানি দিছে রে বা, চোখ গুল্লানিতে বলছে হতা না গঙ্গু ফের পাতা চলতা, আমার কাজ দিয়ে ময়লা ময়লা লয়ে যাচ্ছ রে, আরে যদি গঙ্গু হইতো তাহলে বুঝতি তোর অবস্থাটা কি হয়। কথা বুঝছেন? হতা না গঙ্গু ফের পাতা চলতা, আপ ভিতর ভিতর পাবেন ঘটনা। গঙ্গু হইলে বুঝতা যে তোমারে কি করি আমি। এই যে আমরা বলি না চেনস্তান যে আমারে, বলি না আমরা, কি বলি, বেটা আমারে চেনো, আমি কে, কি তুমি, কি কি তুমি। এটা আমাদের বদভ্যাস, নিজেকে যে কিছু মনে করি, এই জন্যই তো এরকম বলি। হ্যাঁ, উনি এসে বলছেন আচ্ছা ঠিক আছে। আবার কয়েকদিন গেছে, কয়েকদিন পরে আবার আজকে যাবা, আজকে ওই তোমার এই যে ময়লার ক্যানিস্টার, ময়লার টিন, ওইটা তার শরীরের জন্য টাচ হয়ে যায়। আগে তো কাজ দেখেছে, এবার টাচ হয়ে গেছে। কিন্তু আজকেও চোখ গুল্লানো তো দিছে, কিন্তু মুখে কিছু বলে নেই, মুখে কিছু বলে নেই। ভালো কাজ আইসে বলছে, বলছে আলহামদুলিল্লাহ কাজ হইতেছে, ভিতরে খান্নাস বেরিয়েছে, হ্যাঁ কাজ হইতেছে। এই দিন বলছে যে দেখো তুমি তার কাজতে যাবা, টিন এমন ভাবে লাগাবা যে টিনের কারণে ধাক্কা খেয়ে কেমন যেন তুমি পড়ে গেছো, আর টিনের ময়লা যেন ওর গায়ে লাগে। ঠিক তাই করছে, তাই করলে তখন উনি সাথে সাথে বলছেন যে আল্লাহ আপনি কষ্ট পাইছেন, মাফ করে দিয়েন, আমি আসলে এই জায়গায় বসার কারণে আপনার রাস্তায় হয়তো বসছি, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কি করে দিয়েন, মাফ করে দিন। দেখছেন কেদারা হযরতে খুশি হয়েছেন যে আলহামদুলিল্লাহ ফায়দা হইতেছে। এরপরে হযরতে আর এক কাজ করছেন, দারুণ কাজ, আল্লাহ মাফ করুক। হযরত শিকারী ছিলেন, আগের জামানায় শিকার করতেন, অনেক ওলামায়ে কেরাম শিকার করতেন। কুকুর, শিকারী কুকুর জায়েজ আছে। আর এই যে শিকারী কুকুরগুলো অনেক দামি কুকুর হয়, বাঘের নসল হয়, ক্রস হয়, বাঘের মতো শক্তি। এইগুলো দিয়ে হরিণ টরিণ বিভিন্ন জিনিস শিকার করতেন, জঙ্গলে নিয়ে যাইতেন। আর ওগুলো শিকার দেখলে পাগলের মতো ছুটতো।
অনেক পাওয়ারফুল, শক্তিওয়ালা। তুমি ওই কুকুরের রশি ওনারে ধরাই দিছে, মাজায় বেঁধে দিছে, মাজায়। বলছে খবরদার, শিকার দেখলে কুকুর কিন্তু দৌড় দিবে, হাতে থেকে যেন তোমার ছোটে না, খবরদার আমার কুকুর যেন ছুটে না যায়। জঙ্গলের ভিতর যাওয়ার পরে ঠিকই কুকুর দেখছে কি হরিণ একটা, এখন কি কুকুরের মাথা ঠিক আছে? সে ছুটছে হরিণ ধরার জন্য। আর সে কি এরকম কুকুরের সাথে কখনো দৌড়েছে ভাই? এ তো ট্রেনিং লাগে, তাই না? সৈনিকদেরকে প্রত্যেকদিন দৌড়ে বেড়ায়, কত দূর পর্যন্ত হাঁটায় না প্রত্যেকদিন? পুরো জীবনে কিন্তু একবার হইতে পারে যুদ্ধ করা লাগে না। বাংলাদেশ শহর পর্যন্ত যুদ্ধ করা লাগছে, কিন্তু প্রত্যেকদিন যুদ্ধের ট্রেনিং দিতে থাকে যে যদি দৌড়াইতে হয়, যদি হাঁটতে হয় তখন ক্লান্ত না হয়ে যায়, এই জন্য প্রত্যেকদিন দৌড়ায়, ট্রেনিং লাগে। উনি তো জীবনে কুকুরের সাথে দৌড়ে নাই, পড়তিছে উঠতিছে, আর কুকুর তো তার দৌড়াবে। সে কি দেখতেছে যে এই পীর সাহুজুরের ছেলে, সে রহুল হান হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, পড়তিছে উঠতিছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু শায়েখ কি বলছেন? রশি যেন না ছুটে। মুজাহাদা, ওই কি মুজাহাদা। ওই রাতে হযরত আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির স্বপ্নে দেখা হয়েছে নিজামুদ্দিন বালখী রহমতুল্লাহ আলাইহির সাথে, এবং হযরত বলছেন যে निजामुद्दीन, जिस दौलत के लिए मेरे लख्त जिगर आया, ये दौलत आपको देने के लिए तो मैंने आपसे इतने मुजाहदा नहीं कराया, आप मेरे लख्त जिगर से इतने मुजाहदा क्यों करा रहे हो? निजामुद्दीन, এই জিনিস দিতে আমি তো তোমার থেকে এত মুজাহাদা করাইনি, তুমি আমার কলিজার টুকরাকে এত মুজাহাদা কেন করাইতেছ? বাস সকালবেলা উঠছেন, খেলাফত দিচ্ছেন, খেলাফত দিয়ে পাঠাই দিচ্ছেন। আমাদের আজকে চিশতিয়া তরিকার নামের ভিতরে দেখবেন ওনার কি আছে, শাহ আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। তো যাই হোক আমার দোস্ত, আল্লাহকে পাইতে হলে মুজাহাদা লাগবে। কি লাগবে? মুজাহাদা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর নিজেকে মিটাইতে হবে, নিজেকে মিটাইতে হবে। জিন্দা থাকলে আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত বলতেন, এই যে গাদা, গাদা, এই গাদা কিন্তু কি করে, ওই লবণের খনি থেকে লবণ আনতে মানুষ গাদা লয়ে যায়। আমার হযরত বলতেন যে গাদার উপরে লবণ নিয়ে আসে, গাদার লবণের ভিতর ঢোকে, কিন্তু গাদা গাদাই থাকে, কারণ জিন্দা যে। কিন্তু কোনো কারণবশত যদি ওই গাদা ওখানে মরে যায়, কি হয়ে যায়? তাহলে কি লবণের খনির ভিতর থাকলে গাদা কি আর গাদা থাকবো? কি হয়ে যাবে? লবণ হয়ে যাবে। এর থেকেও দারুণ একটা কথা আমার পীর মুর্শিদ বলতেন, শোনেন, এই কথাটা বলে শেষ করতেছি আমি, সবাই মনে রাখবেন। এই যে যারা বাইতুল্লাহ শরীফে, অনেক পুরান মানুষ এখানে আছেন, গেছেন বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের তাওসি হয়েছে, সম্প্রসারণ হয়েছে, বড় করা হয়েছে। কিন্তু যে সমস্ত জায়গাগুলোর ভিতরে মনে করেন টয়লেট ছিল, কি ছিল? ওই জায়গায় যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিত, জায়েজ ছিল না না জায়েজ ছিল? কিন্তু যখন সেই বাইতুল্লাহ শরীফের তাওসি করতে যায়, সম্প্রসারণ করতে যায়, কি করতে হয়েছে? ওইটাকে ভাঙছে, ভাঙ্গে ওইটাকে বাইতুল্লাহর এরিয়ার ভিতর নিয়ে নিছে। এখন এখানে শুধু আল্লাহর নাম বলা জায়েজ না একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সব? মনে রাখতে পারবেন না? আমার হযরত বলেন যে এই টয়লেট যদি টয়লেটই থাকতো, টয়লেট যদি নিজেকে না ভাঙতো, আল্লাহর নাম নেওয়া জায়েজও ছিল না। কিন্তু টয়লেট যখন নিজের অস্তিত্ব খতম করে দিয়া বাইতুল্লাহর সাথে নিজেকে মিলাই দিছে, বাইতুল্লাহর সাথে নিজেকে মিলাই দিছে, পাক হইছে, এবং তার ভিতরে আল্লাহর নাম নেওয়া শুধু জায়েজ না, একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অর্থাৎ যে সমস্ত মানুষেরা নিজেকে কি করে মিটায় না, নাপাক নাপাকই থাকে, কিন্তু যখন কোনো ব্যক্তির আল্লাহর সাথে নিজেকে মিটাইয়া মিলাই দেওয়ার তৌফিক হয়ে যায়,
তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায়, সেই ব্যক্তি জিন্দা হয়ে যায়। আর সেই জিন্দা মানুষের সাথে কোনো মুর্দা মানুষ যদি টাচ করার সাথে সাথে আল্লাহ পাক সেই মুর্দা মানুষটাকে জিন্দা বানায় দেন। আজকে কত মানুষ মুর্দা মানুষ, মুর্দা দিল আল্লাহ ওয়ালাদের সাথে মিলার কারণে জিন্দা দিলওয়ালা হয়ে গেছে, তাই না? হয়েছে না? এরকম কি আপনাদের সামনে এক দুজন আছে না? হাজারো লাখো আছে, হাজারো লাখো আছে। এই জন্য আমার দোস্ত আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহ প্রতাপগড়ি রহমতুল্লাহ একটা কথা বলতেন, উনসে মিলনে কি হ্যায় यही एक राह, उनसे मिलने वालों से राह पैदा कर। আরে তুমি যদি মাওলাওয়ালা হইতে চাও তাহলে মাওলাওয়ালা মানুষদের সাথে সম্পর্ক করো, মাওলাওয়ালা মানুষদের সাথে কি করো? সম্পর্ক করো। তুমি যখন মাওলাওয়ালা মানুষের সাথে সম্পর্ক করবা, আল্লাহ পাক তোমাকেও মাওলাওয়ালা মানুষ বানায় দিবেন। তো আজকে আমার দোস্ত আমাদের আলেম হওয়ার ফিকির আছে, কারি হওয়ার ফিকির আছে, মুফতি হওয়ার ফিকির আছে, মুহাদ্দিস হওয়ার ফিকির আছে, মুহতামিম হওয়ার ফিকির আছে, আদিব হওয়ার ফিকির আছে, ডক্টর হওয়ার ফিকির আছে, সব ফিকির মুবারক। কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার ফিকির নেই রে বাবা। কি হওয়া? আল্লাহর ওলি হওয়া। আর আল্লাহর ওলি হয় তাকওয়ার বরকতে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই তাকওয়ার দৌলত নসিব করে দেন। কিসের দৌলত? তাকওয়া যখন আসবে তখন মুত্তাকি হবে, যখন মুত্তাকি হবে সে ওলি আল্লাহ হবে। আর যারা আল্লাহর ওলি হবে, মশহুর হোক আর মশহুর না হোক, ইনশাআল্লাহ কিয়ামতের দিন নাজাত হবে, সে জান্নাতে চলে যাবে। আর যদি মুত্তাকি না হয়, ওলি আল্লাহ না হয়, মশহুরও যদি হয়, এখানে তো মশহুর হলো, ওখানে যা কোনো কাজ হবে না। কথাটা কি সবার বুঝে আসছে? আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে মকবুল হওয়ার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মকবুলিয়াতের সাথে সাথে মশহুর বানায় দেন, যাতে দিনের কাজ হয়। কি হয়? দিনের কাজ হয়, মানুষ উপকৃত হয়। কিন্তু মশহুর হইলাম, মকবুল হইলাম না, তাহলে একেবারেই ভাগ্য খারাপ, কপাল পোড়া। আল্লাহ পাকের কপাল পোড়া হওয়ার থেকে আমাকে, আপনাদেরকে, পুরো উম্মতে মুসলিমাকে, বিশেষভাবে ওলামাদেরকে, তোলাবাদেরকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিসমিল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله محمد رسول الله
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह जल्ला जलालुहु व ताला शानुहु। अल्लाह 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 মাগফিরাহ। আল্লাহ ভাই অনেক উস্তাদ বায়াতের নিয়তে আসেন, নামাজের আগেও আমার সাথে কথা বলছেন, আমি বায়াতও করি এই দিন। তবে খুব মনে রাখবেন, বায়াত মুস্তাহাব, ইসলাহ ফরজ। আর ইসলাহ হয় ৩-৪ জিনিসের মাধ্যমে, ইত্তেলা, ইত্তেবা, ইতিকাদ, ইনকিয়াদ। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার বইয়ের ভিতরে পাবেন। আমাদের সমাজের মানুষ বায়াত হয়, ইসলাহ হয় না। ইসলাহ ফরজ, এই জন্য আমাদের মজলিসের নামই হলো ইসলাহি মজলিস। এই জন্য যার মধ্যে যা সমস্যা আছে, ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি আছে।
আমার একটা হলো জাহির, একটা হলো বাতিন। জাহিরি ভাবে তো টুপি মাথায়, দাড়ি আছে, সুন্নতি লিবাস আছে, কিন্তু হইতে পারে ভিতরে শয়তানিতে ভরা। অতএব যা যা আছে এটা শায়েখের নিকটে বলতে হয় এবং বইলা তার প্রেসক্রিপশন করাইতে হয়, সংশোধনের জন্য চিন্তা করতে হয়, ফিকির করতে হয়। তো এটা বর্তমানে তো চিঠিপত্র লেখার অভ্যাস মানুষের খতম হয়ে গেছে, চিঠির উত্তরও দেওয়া হয় না। এই জন্য উত্তম হলো মোবাইলে কথা বলবেন, অথবা আসবেন, অথবা লিখে পাঠাবেন। লিখে পাঠাইলে ইনশাআল্লাহ ফোন নম্বর থাকলে ফোনের মাধ্যমে আমি তাকে তার চিঠির উত্তর যেটা হয় সেটা বলার জন্য চেষ্টা করব। আর মোবাইলের মাধ্যমেও কথা বলতে পারেন পুরুষরা। মহিলাদের মোবাইলের মাধ্যমে কথা বলার জন্য শর্ত হলো যে তার সামনে কোনো পুরুষ আছে, মাহরাম, ছেলে হোক, ভাই হোক, স্বামী হোক, যে কোনো একজন আছে, এটা আমার বুঝতে হবে। একা একা মহিলাদের কথা বলার অনুমতি নাই। যেরকম স্বামী মিলেবে যে আমার আহলিয়া কথা বলতে চায়, বা কেউ বলবে আমার মা কথা বলতে চায়, বা আমার বোন কথা বলতে চায়, যাতে আমি বুঝতে পারি যে তার পাশে আশেপাশে একজন কি আছে, মাহরাম পুরুষ আছে। তার কারণ আমাদের শত্রু কয়জন? একজন ভিতরে, একজন কার কার সাথে আছে? পীরের সাথে আছে। হ্যাঁ, পীরের সাথে বেশি না মুরিদের সাথে বেশি? হ্যাঁ, কেন? মুরিদ যদি নষ্ট হয়, মুরিদ একা নষ্ট হইল, পীর নষ্ট হইল, পুরো দেশ নষ্ট হইল। এই জন্য শয়তান পীরের সাথে কি বেশি না কম? এই জন্য পীর শব্দের সতর্ক বেশি থাকতে হবে। কার থেকে? মুরিদের থেকেও। কথা বুঝছেন? একজন হুজুরের থেকে একটা ঘটনা ঘটে, পুরো বাংলাদেশে প্রচার হয়ে যায়। আর কত মানুষ রোডে গাড়িতে বসে বসে ফুচকা খাওয়াই দিচ্ছে, তাতে কিছুই হয় না। পুলিশ দেখতেছে, কিছুই হয় না। কিন্তু হুজুর মানুষ করলে, কারণ হইটারে শয়তানে দেখায় যে দেখো এই যে হুজুররা এই যে কি করতেছে হুজুর। কথা বুঝছেন? এই জন্য হুজুররা বেশি সতর্ক থাকবেন, বেশি সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তব বিষয়টাকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যারা নিকটে আছেন হাত দেন, যারা দূরে আছেন একজন আর একজনের সাথে সম্পর্ক রাখেন। আমি প্রথম খুতবা পড়ব, খামোশ থাকবেন, তারপর আমি যা বলবো আমার সাথে বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. বলেন আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, দিনের
সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সরওয়ার্দিয়ার মধ্যে আয় আল্লাহ এই চারো সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ, তাদের সাথে হাশরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল করো। দোয়া হবে। অনেক মানুষ দোয়া চেয়েছেন ফোনের মাধ্যমে, দেশ থেকে বিদেশ থেকে। বিশেষভাবে আমি এখানে আসার পূর্ব মুহূর্তে রুমে যখন ছিলাম, সাউথ আফ্রিকার থেকে ফোন আসছে। আমার একজন বন্ধু মানুষ, অনেক ভালো মানুষ, অনেক বড় মালদার, বিচারার হঠাৎ করে স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে, কিন্তু হার্টের পরে অক্সিজেন ব্রেনে না যাওয়ার কারণে ব্রেনও ক্ষতিগ্রস্ত, অনেক বেশি অসুবিধার ভিতরে। ডাক্তাররা বলছে দোয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক তাদেরকে পুরোপুরি সুস্থ করে দেন। জওয়ান মানুষ, আল্লাহ পাক সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করেন। আমাদের দেশে অনেক মানুষ অসুস্থ, ফোন করছে আমাকে দোয়ার জন্য। অনেক মানুষ ঋণী, ঋণ পরিশোধের জন্য দোয়া চেয়েছেন। অনেকের চাকরি নাই, চাকরির জন্য দোয়া চেয়েছেন। এখানে এমন মানুষও আছে টাকা পয়সা না থাকার কারণে বিচারারা, আমি যখন মক্কাতুল মুকাররমা মদিনা পাকে ছিলাম, লিখছে যে হযরত মন চায় আত্মহত্যা করি। আমার দ্বারা যতটুকু সম্ভব সান্ত্বনা দেওয়ার সান্ত্বনা দিয়েছে। এই মুহূর্তে এখানে আছে জওয়ান মানুষ, শিক্ষিত মানুষ। আল্লাহ পাক যেন দ্রুত, বহুত বেশি, বহুত জলদি আল্লাহ পাক যেন তার জন্য হালাল রুজির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এরকম অনেক জওয়ানরা আসছে, শিক্ষিত মানুষ, কিন্তু কোনো চাকরি নাই, রুজির ব্যবস্থা নাই। আল্লাহ পাক তাদেরকে রুজির ব্যবস্থা করে দেন। এখানে যারা আসে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে, আসলে তো আমাদের হাতে কিছুই নাই, সব আল্লাহর হাতে। আল্লাহ যেন মেহেরবানি করেন, সকলের দিলের সমস্ত নেক আশা পুরো করে দেন। অনেকে আসছে, অনেক দিন বিবাহ করছে, আওলাদ নাই। অনেকে অনেক দিন বিবাহ করছে, ছেলে নাই, মেয়ে আছে। আল্লাহ ছেলে আওলাদ, যাদের ছেলের দরকার ছেলে দেন, মেয়ের দরকার মেয়ে দেন। যাদের ছেলে মেয়ে কিছু নাই, তাদেরকে নেক সন্তান দেন। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, আল্লাহ সকলকে যেন সকলের সমস্ত নেক আশা আল্লাহ তাআলা পুরো করে দেন। আল্লাহর নিকট চাবো, দিবেন আল্লাহ, দিবেন আল্লাহ। আমরা সম্মিলিতভাবে যদি আল্লাহ নিকটে সকলের জন্য দরখাস্ত করি, আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। এরকম সুসংবাদ নিয়ে আল্লাহর বান্দারা অনেকে আসে। হযরত গত মাসে বলছিলাম আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। অনেকে এসে বলে যে আলহামদুলিল্লাহ হযরত 8 বছর 9 বছর বিবাহ করছি, বাচ্চা হইতেছিল না। আলহামদুলিল্লাহ 2 মাস আগে 1 মাস আগে এসে দোয়া করছি, আলহামদুলিল্লাহ বিবি আন্তঃসত্ত্বা মাশাআল্লাহ বাবু হবে। খুশি লাগে, কারণ দিবেন তো আল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। এই জন্য যখন কোনো দরবারে যাবেন, কোনো পীরের নিকটে যাবেন, তার নিকট চাবেন না, চাবেন আল্লাহর নিকটে। কোনো পীরের নিকটে, কারো নিকটে কিছু চাওয়া না জায়েজ, জায়েজ নাই। চাইতে হবে কার নিকটে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর থেকেই চাইতে হবে, কারো থেকেই চাওয়া জায়েজ নাই। এখানে যারা যে উদ্দেশ্যে আসছেন, সকলের দিলে সমস্ত নেক আশা আল্লাহ জানেন। মা বোনরা আসছেন, তাদের নেক আশা আল্লাহ পাক জানেন। সকলের দিলে সমস্ত নেক আশা আল্লাহ পাক মেহেরবানি করে পুরা করার ফয়সালা আল্লাহ তাআলা যেন করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামি'il খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ,
ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া ওয়াসিউল মাগফিরা, ইয়া করিম, ইয়া করিম, ইয়া ওয়াসিউল মাগফিরা। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের থেকে ভুলচুক হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটা আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার নাফরমানির থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি গুনাহমুক্ত জীবন দিয়ে দেন। আল্লাহ আমরা সকলে আপনার ওলি হতে চাই। আপনার ওলি হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই মাওলা। আল্লাহর ওলি হয় তাকওয়ার বরকতে। আমাদের সকলকে আপনি মুত্তাকি বানায় দেন। আমাদের সকলকে তাকওয়ার দৌলত দিয়ে মালামাল করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের কোনো আযাব দিবেন না মাওলা। আল্লাহ আপনি আযাব দিলে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ মসজিদে নববীতে অনেক মানুষকে দেখছি মিসকিন হয়ে মানুষের নিকট চাচ্ছে, এরকম জীবনে কখনো দেখি নেই। আল্লাহ আপনি মেহেরবানি করে পুরো বিশ্বের থেকে এই করোনাকে খতম করে দেন। এই করোনাকে খতম করে দেন। করোনাকে খতম করে দেন। সমস্ত মানুষের মাসি হালাতকে বেহতর করে দেন। রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। আয় রোজগারের ব্যবস্থা করে দেন। যাদের চাকরি নাই চাকরি দিয়ে দেন। যাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বরকত দিয়ে দেন। ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। যাদের আওলাদ নাই আওলাদ দিয়ে দেন। যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন। যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন। আল্লাহ আমরা আপনার নিকট ছাড়া কার নিকট চাবো? আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের কেউ দিতেও পারবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত নেক আশা আপনি পুরো করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের মারহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে মাফ করে দেন। তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মেহনত হইতেছে দিনের মেহনত কবুল ফরমান। দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল ফরমান। সকলের সমস্ত জরুরিয়াতকে গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ আমাদের দেশের ভিতর আপনি রহমতের ফয়সালা করে দেন। আমন ও আমানের ফয়সালা করে দেন। আল্লাহ কিছু শারপসন্দ মানুষ, সন্ত্রাসী মানুষ আল্লাহ আমাদের দেশের ভিতরে পারস্পরিক লড়াই দেওয়ার জন্য, গন্ডগোল ফসাদ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি হিদায়াত নসিব করে দেন। আল্লাহ তাদেরকে আপনি হিদায়াত দিয়ে দেন। আল্লাহ তাদের ভাগ্যে হিদায়াত রাখতেন তাদেরকে আপনি খতম করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের ভিতরে আপনি সর্ব ধরনের আমন ও আমানের ফয়সালা করে দেন। রহমতের ফয়সালা করে দেন। বরকতের ফয়সালা করে দেন। পুরো দেশের সমস্ত সমস্যার আপনি সমাধান করে দেন। আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন। আল্লাহ সবচেয়ে বড় পাওনা, আল্লাহ সবচেয়ে বড় পাওনা আমরা আপনার ওলি হতে চাই। আল্লাহ আপনার বান্দারা দূর দূর থেকে, সেই সিলেট থেকে, টাঙ্গাইল থেকে, আল্লাহ নেত্রকোনার থেকে, আল্লাহ এক এক এলাকার থেকে, বরিশাল, খুলনা, বাগেরহাট, কোথায় কোথায় থেকে আপনার বান্দারা ছুটে আসছে। আল্লাহ তারা কোনো উদ্দেশ্য দুনিয়া নিয়ে আসে নাই মাওলা। আল্লাহ আমরা সকলে আপনাকে পাইতে চাই। আপনাকে পাইলাম, সব কিছু পাইলাম। আপনাকে হারাইলাম, সর্বহারা হয়ে গেলাম। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলের জন্য আপনি হয়ে যান। আমাদের সকলকে আপনি আপনার বানায় নেন। আমাদের সকলকে আপনি আপনার বানায় নেন। আমাদের সকলকে আপনি আপনার বানায় নেন। আল্লাহ আমাদেরকে আপনার ওলি বানাইলে আপনার কোনো ক্ষতি হবে না মাওলা। আল্লাহ মদ্যপায়ী মানুষকে ফখরে আউলিয়া বানায় দিয়েছেন। ডাকাতের সর্দারকে ফখরে আউলিয়া বানায় দিয়েছেন। আমাদেরকে আপনি কবুল করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের তো ভাগ্য খুলে যাবে মাওলা। আল্লাহ আমাদের আপনার ওলি হিসেবে কবুল ফরমান। আমাদের বিবি বাচ্চাদেরকে কবুল ফরমান। আমাদের আলাউলাদকে কবুল ফরমান। আমাদের বন্ধু বান্ধবকে কবুল ফরমান। আমাদের আত্মীয় স্বজনকে কবুল ফরমান। আমাদের দেশবাসীকে কবুল ফরমান। পুরো উম্মতে মুসলিমাকে কবুল ফরমান। আয় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।